আচ্ছা, টেমপ্লেট শেখানোর আগে একটু দেখাই আপনাদেরকে হচ্ছে মার্কেটের টেমপ্লেটের আসলে চাহিদা কিরকম, আদৌ চাহিদা আছে কিনা। হ্যাঁ, একটা গিগ দেখতে পাচ্ছেন এখানে, দেখেন আই উইল ডিজাইন ক্রিয়েটিভ রেসপন্সিভ ইমেল টেমপ্লেট। ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হচ্ছে ইমেল মার্কেটিং, আর সার্ভিস টাইপ হচ্ছে ইমেল টেমপ্লেট। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। টপ রেটেড সেলার, টেমপ্লেটের কাজ করে ফাইবারে কি সেলার, টপ রেটেড টপ সেলার। রেটেড। হ্যাঁ, এবং তার প্রজেক্ট রানিং চলতেছে হচ্ছে 5টা প্রজেক্ট। সে অলরেডি 302টা কাজ করছে শুধুমাত্র এই গিগের উপরে, এবং তার বেসিক প্রাইস হচ্ছে 30 ইউএসডি, স্ট্যান্ডার্ড হচ্ছে 40 ইউএসডি, আর প্রিমিয়াম হচ্ছে 60 ইউএসডি। ওকে, ঠিক আছে। আচ্ছা, জি। এখন এখন হচ্ছে দেখেন এখানে আরো কিছু গিগ দেখাবো যেগুলোর ক্যাটাগরি আবার অন্যরকম। ক্যাটাগরি হচ্ছে দেখেন এখানে প্রোগ্রামিং এন্ড টেক, ওয়েব প্রোগ্রামিং আর হচ্ছে ইমেল টেমপ্লেট। এটার আবার কিউই হচ্ছে একটা, কিন্তু কাজ করছে আবার অনেকগুলো, 1357টা কাজ করছে। পরেরটা দেখেন, এটাও কিন্তু প্রোগ্রামিং, প্রোগ্রামিং এন্ড টেক, ওয়েব প্রোগ্রামিং, ইমেল টেমপ্লেট। তার মানে টেমপ্লেট নিয়ে যদি কাজ করেন আপনি দুইটা ক্যাটাগরিতে গিগ দিতে পারবেন, বা দুইটা ক্যাটাগরিতে পোর্টফোলিও দিতে পারবেন আপনি। প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েব প্রোগ্রামিং আর হচ্ছে ইমেল টেমপ্লেট, এটার মধ্যেও দিতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং, ইমেল টেমপ্লেট। তবে এইটার উপরে দেওয়াটাই আমি বেশি মানে যুক্তিযুক্ত মনে করি আপনাদের জন্য। ঠিক আছে, এটাতে দিবেন আপনারা, এটাতে। তাহলে এটা দেখেন, যে নর্মালি চিন্তা করুন, কাজ কিন্তু হিউজ আছে এটাতে। আমি যদি হচ্ছে ফাইন্ড সার্ভিসে গিয়ে জাস্ট লিখি হচ্ছে ইমেল টেমপ্লেট, যদি লিখি 2633টা সার্ভিস আছে। কয়টা সার্ভিস? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বাংলাদেশ মিলে, মানে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে যারা ফাইবারে কাজ করে টোটাল গিগ আছে আপনার 2633টা। হ্যাঁ, তো একটু গিগ গুলা খেয়াল করবেন, ম্যাক্সিমাম গিগ গুলাতে দেখেন 1K প্লাস সেলস, দেখেন 5 স্টার। ঠিক আছে, 1K প্লাস রিভিউ, 5 স্টার, বেসিক হচ্ছে 25 ইউএসডি। মোটামুটি কিন্তু স্মার্ট স্ট্যান্ডার্ড একটা হচ্ছে ইয়া। দেখেন এখানে মেলচিম নিউজ লেটার আছে, মেলচিম টেমপ্লেট আছে। এই যে মেলচিম টেমপ্লেট আছে, সরাসরি মেলচিম থেকে টেমপ্লেট। মেলচিম্পের মতো অনেকগুলো অল্টারনেটিভ ইমেল মার্কেটিং টুলস আছে যেগুলো সম্বন্ধে আমি অলরেডি আলোচনা করছি, মনে আছে আপনাদের? জি স্যার। ওকে, তবে আমরা মেলচিম্প ব্যবহার করবো কেন? মেলচিম্পে অনেক কিছুই ফ্রিতে করা যায়, যেটা অন্য সফটওয়্যার দিয়ে বা অন্য কি প্ল্যাটফর্মে করা যায় না, যেখানে পেমেন্ট করতে হয়। ঠিক আছে, এই যে দেখুন মেলচিম্প, মেইল অ্যাপ, জিমেল, আউটলুক, কনস্ট্যান্ট কন্ট্যাক্ট, মেলজেট। এটা একটা আছে ক্লাভিও, এটার সঙ্গে পরিচয় করে দেই। অনেক ক্লায়েন্ট আপনাকে বলবে যে ক্লাভিওতে আমাকে টেমপ্লেট ক্রিয়েট করে দাও। এই যে ক্লাভিও কিন্তু হচ্ছে ইমেল মার্কেটিং এর মতো একটা প্ল্যাটফর্ম, ক্লাভিও। ঠিক আছে, ক্লাভিওর সরাসরি ভাইয়া যদি বলে যে মেলচিম না, আমাকে ক্লাভিওতে হচ্ছে টেমপ্লেট ক্রিয়েট করে দাও, তাহলে আপনি এখান থেকেও ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এটা রিসার্চ করে দেখবেন। আমরা হচ্ছে দেখলাম যে ফাইবারে যথেষ্ট পরিমাণ ইমেল টেমপ্লেটের কাজ আছে। তো আমরা এখন চলে যাই আমাদের ক্লাসের টপিকসে, যেখান থেকে আমরা খুব সুন্দর করে একটা HTML ইমেল টেমপ্লেট, আমরা কিন্তু নরমালি এই টেমপ্লেট ক্রিয়েট করতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়, অর্থাৎ HTML CSS জানতে হয়, মিনিমাম HTML CSS জানতে হয়। ঠিক আছে, ইনলাইন CSS জানতে হয়। ওকে, তো ইনলাইন সিএসএস না জানলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি যদি এক্সটার্নাল সিএসএস জানেন তখন আপনাকে কি করতে হবে, বাইরে আরেকটা সিএসএস ফাইল ক্রিয়েট করে সিএসএস ফাইলের সঙ্গে এইচটিএমএল ফাইলের লিংক করিয়ে দিতে হয়, তারপর সেটা কাজ করে। আর ইনলাইনে লিংক করিয়ে দেওয়ার ঝামেলাটা নাই। ঠিক আছে, তবে ইনলাইনেও করে আপনারা হচ্ছে এই টেমপ্লেট করতে পারবেন। তো এত কিছু করতে হবে না আপনাকে, আমি যে প্রসেসটা দেখাবো
জাস্ট ফলো করুন। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মেলচিম্পে যেতে হবে। মেলচিম গুগলে গিয়ে সার্চ দেন, প্রত্যেকেরই মেলচিম অ্যাকাউন্ট আছে অবশ্যই, যেহেতু মেলচিম নিয়ে টানা 3-4 দিন ধরে ক্লাস নিচ্ছি। জি স্যার। ওকে, জি স্যার। লগ ইন করুন। এখানে আই উইল ডু দিস লেটার করুন। তারপর হচ্ছে এখান থেকে ক্রিয়েটে যাবেন। ক্রিয়েট থেকে এখানে ইমেল আছে আর এখানে টেমপ্লেট আছে। ঠিক আছে, আপনি যে ইমেল টেমপ্লেটে ক্লিক করবেন। এখানে ফ্রিতে এগুলা ছিল, মোটামুটি এগুলা কিন্তু ফ্রিতে ছিল, যা এখন আপগ্রেড করছে, মানে পেইড করে দিয়েছে। হ্যাঁ, দেখেন এখানে এটা ফ্রি কিন্তু এটা হচ্ছে আপগ্রেড টু ইউজ, এটাও আপগ্রেড টু ইউজ, এটাও তো আপগ্রেড টু ইউজ। একইভাবে দেখেন এখানেও দেখেন, এটা হচ্ছে ফ্রি, এটাও ফ্রি, কিন্তু এটা হচ্ছে আপগ্রেড টু ইউজ, এটাও আপগ্রেড টু ইউজ, এটাও আপগ্রেড, এটাও আপগ্রেড, এটা এবং এটা দেখেন, এটা সিম্পল টেক্সট। তার মানে ফ্রি শুধু হচ্ছে এটা, এটা আর এটা। এখান থেকে 3টা ফ্রি আর এখান থেকে 2টা ফ্রি, টোটাল। আগে কিন্তু সবগুলোই ফ্রি ছিল, ফ্রিতে ইউজ করতে দিত, আপগ্রেড ছাড়া ইউজ করতে দিত। এখন মাত্র 5টা টেমপ্লেট আছে, যেটাকে আপনি আবার 5টাকে আপনি কিন্তু ভেরিয়েশন, মানে ভেরিয়াস টাইপস, যেমন হচ্ছে এরকম ডিজাইন করতে পারবেন, এরকম দৃষ্টিনন্দন এরকম ডিজাইন করতে পারবেন, এরকম 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 করা যাবে। ঠিক আছে, এটা কোনো বিষয় না, এরকমও করা যাবে, সবকিছুই করতে পারবেন। আমি একটা দিয়ে দেখাই দিব, সবগুলো আপনি ডিজাইন করতে পারবেন নিজে নিজে। তো এখানে দেখুন হচ্ছে ওয়ান কলাম ওয়ান, এটা হচ্ছে ওয়ান কলাম ফুল উইথ, আর এটা হচ্ছে শুধুমাত্র ওয়ান কলাম। এখান থেকে এগুলো সবগুলোই ডিজাইন করা যায়। তো আমি এখান থেকে বেসিকের এইটা নিই, এটা নিয়ে আপনাদেরকে দেখাই দিই কিভাবে আসলে ডিজাইনটা শুরু করবেন। ওকে, আচ্ছা, আমরা এটা বা এটা যে কোনো একটা নিলেই হবে। তো আমি যদি এটা নেই, এটা হচ্ছে ডাবল ক্লিক করবেন। আচ্ছা, এখানে দেখেন আপনি হচ্ছে এখানে একটা বেসিক লুক দেখতে পাবেন, এখানে কিছুই নাই তেমন। এখানে একটা কিছু হাবিজাবি দেওয়া আছে, তো এটা আমি রাখবো না, এটা রিমুভ করে দিলাম। এখানে দেখো সোশ্যাল আইকন অলরেডি দেওয়া আছে, তো এগুলো আমরা হচ্ছে ডিজাইন করতে পারবো। এখানে বডি দেওয়া আছে, এখানে লোগো দেওয়া আছে, আর ভিউ দিস ইমেল ইন ইউর ব্রাউজার, এখানে একটা হেডার একটা অপশন আছে। এখানে আপনি চাইলে টেক্সট ডকুমেন্ট আরো অ্যাড করতে পারেন। আপনি চাচ্ছেন যে এটা না রেখে এখানে অন্য কিছু দিতে। হ্যাঁ, সাপোজ এখানে যেমন একটা একটা করে দেখাই আমি, যেমন এখানে আপনি এটাকে অনেক কিছু অ্যাড করতে পারবেন এখানে। হ্যাঁ, যেমন হচ্ছে টেক্সট ডকুমেন্ট এক্সট্রা ভাবে অ্যাড করতে পারবেন, বক্স টেক্সট অ্যাড করতে পারবেন, ডিভাইডার অ্যাড করতে পারবেন, ইমেজ গ্রুপ, ইমেজ কার্ড, ইমেজ প্লাস টেক্সট এবং শেয়ার, সোশ্যাল ফলো। আচ্ছা, মিনিস্ট্রি থেকে যে কোনো মুহূর্তে লোক আসতে পারে এক। আচ্ছা, দেখুন কি কি অ্যাড করা যায় আসলে মেনলি এখানে। তারপর হচ্ছে আপনার ইমেজ কার্ড, ইমেজ টেক্সট, শেয়ার, তারপর হচ্ছে সোশ্যাল ফলো, বাটন, ফুটার, কোড এবং ভিডিও, অনেক কিছু অ্যাড করা যায়। তো নরমালি চিন্তা করে এই মুহূর্তে মনে করেন যে আমি আমার একটা হচ্ছে প্লে লিস্টের মার্কেটিং করব, এবং প্লে লিস্ট আমার ইউটিউব চ্যানেলের জন্য আমি একটা মার্কেটিং করব এবং তার একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। তো আপনি যাই করেন না কেন, আপনার টপিকসটাকে মাথায় রাখবেন, আপনি ক্লায়েন্টের কাজ করলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী টেমপ্লেটটা ক্রিয়েট করবেন। তো আমি যদি হচ্ছে আমার কোনো ইউটিউব চ্যানেলে কোনো প্লে লিস্টকে মার্কেটিং করতে চাই এবং তার ভিউয়ার এবং ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার বাড়াইতে চাই, যেটা আমার আর্নিং নিয়ে আসবে, ঠিক আছে, প্যাসিভ ইনকাম যেটাকে বলে। তো এক্ষেত্রে আমাকে মনে করেন যে আমি কি বানাচ্ছি, কোথায় মার্কেটিং করব, কি সংক্রান্ত বিষয় নিয়ে মার্কেটিং করব, সেটা আগে ব্র্যান্ডে নিতে হবে। যেমন আমি এখন এই মুহূর্তে মার্কেটিং করব হচ্ছে মেলচিম, যে আমার ভিডিওতে যে সমস্ত ইউটিউবের চ্যানেলে মেলচিম ইমেল মার্কেটিং নিয়ে যে লার্ন সেকশনগুলো আছে, সেগুলো নিয়ে আমরা এখন একটা মার্কেটিং করব বা টেমপ্লেট ক্রিয়েট করব। তো এই টেমপ্লেটের বিষয়টা হচ্ছে পুরোপুরি হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কিছু ইনফরমেশন আপনাকে চেয়ে নিতে হবে, যেমন ক্লায়েন্টের সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ইউআরএল গুলো চেয়ে নিতে হবে। যদি আপনি ক্লায়েন্টের কাজ করতে চান, ক্লায়েন্টের কাছ থেকে কন্টেন্ট নেবেন, ডিসক্রিপশন কন্টেন্ট নেবেন, লোগো নেবেন, এবং প্রোডাক্টের যদি ই কমার্স সাইটে যদি কোনো টেমপ্লেট বা মার্কেটিং করতে চায়, তাহলে অবশ্যই অবশ্যই তার প্রোডাক্টের ইমেজগুলো নিতে হবে। আর যদি এগুলো দিতে সে ব্যর্থ হয়, তাহলে আপনি বলবেন যে আপনি এগুলো সবগুলোই তাকে দিতে পারবেন, কিন্তু তার জন্য এক্সট্রা চার্জ দিতে হবে আপনাকে। ঠিক আছে, আর যদি সিম্পলির মধ্যে একটা টেমপ্লেট ডিজাইন করতে চায়, তাহলে সিম্পলির মধ্যে একটা টেমপ্লেট ডিজাইন করে দিবেন, বেশি কিছু অ্যাড করার দরকার নাই।
তো আমরা এখন আপাতত দেখবো যে আমি একটা মার্কেটিং করব, এবং সেই মার্কেটিংটা আসলে ইউটিউব প্রমোশনের জন্য। তো মনে করেন যে এই যে এখানে যে হেডার যেটা অপশন এটা রাখছে, এটাকে যদি আপনি না রাখতে চান বা টেক্সট ডকুমেন্ট নিতে চান তাও হবে, বর্ডার নিতে চান, অনেক কিছুই নেওয়া যায় এখানে। তো আমি মনে করি এটা রিমুভ করে দিলাম, অথবা রিমুভ না করে একটা টেক্সট ডকুমেন্ট হচ্ছে আপনাদেরকে অ্যাড করে দেখায়। মনে করেন এটা নিচে একটা এই টেক্সট ডকুমেন্ট আমি অ্যাড করব, দেখেন এই যে দিয়ে দিয়েছি, কিন্তু ছেড়ে দিতে হবে এখানে আসার পর। দেখেন ছেড়ে দিয়েছি, এবং উপরেরটা যদি চাচ্ছি এখন উপরেরটা আমি রিমুভ করে দেব, উপরেরটা রাখতে চাচ্ছি না, রিমুভ করে দিলাম, নিচেরটা থাকবে। ওকে, দেখেন এখন কিন্তু আমি এখানে যা লিখবো তাই উপরে শো করবে। দেখেন আমি এখানে লিখবো হচ্ছে লার্ন মেলচিম ইমেল মার্কেটিং। ওকে, লার্ন মেলচিম ইমেল মার্কেটিং অ্যাবসলিউটলি ফ্রি, এরকম একটা হেডিং দিলাম। ঠিক আছে, এরকম একটা হেডিং দিলাম। তো এটাকে আমরা হচ্ছে এই লেখাটা দেখতে একটু বিভৎস লাগতেছে, তাই তো? এটাকে সুন্দর করতে পারবো আমরা। মেলচিম এটাকে লাল ধরছে, কারণ সমস্যা নাই, ধরুক এটা। তো এটাকে ডিজাইন করতে গেলে আমাদেরকে ফার্স্ট হচ্ছে এটাকে মার্ক করতে হবে। এভাবে আমরা অনেকভাবে এটাকে ডিজাইন করতে পারি। মজার বিষয় হচ্ছে কন্টেন্ট স্টাইলের মাধ্যমে ডিজাইন করতে পারেন, সেটিংস এর মাধ্যমে ডিজাইন করতে পারেন। দেখেন, তো আমরা যদি স্টাইলের মাধ্যমে ডিজাইন করি তাহলে স্টাইলে চলে যাই। স্টাইলে চলে যাওয়ার পরে যে দেখেন স্টাইল ফন্ট দেওয়া আছে ফার্স্ট, আপনি কোন ধরনের ফন্ট ইউজ করবেন এখান থেকে। সাপোজ অনেকগুলো ফন্ট আছে, এরিয়াল, কসমিক সেন্স, তারপর হচ্ছে কার্ডিয়ান নিউ, জর্জিয়া, হেলবেটিকা, হ্যাঁ, তারপর হচ্ছে লুসিডা, তাহমা। অনেক সময় ক্লায়েন্ট বলে দেয় যে আমাকে কিন্তু তাহমা ফন্ট ইউজ করে দিতে হবে, অথবা টাইমস নিউ রোমান ইউজ করে দিতে হবে। তো এগুলা ফন্টগুলা কোন ধরনের ফন্ট ইউজ করবেন, যদি অ্যাডভান্স লেভেলের ক্লায়েন্ট হয় তারা কিন্তু সাজেস্ট করবে আপনাকে যে আমাকে এই ধরনের ফন্ট টেমপ্লেট ইউজ করতে হবে। আর যদি ক্লায়েন্ট যদি মনে করেন যে কিছুই না বোঝে, এই সম্বন্ধে শুধু বলে যে আমাকে টেমপ্লেট ডিজাইন করে দাও, তখন আপনি আপনার ইচ্ছা মতো সুন্দর করে একটা আপনি দিতে পারেন। আপনি টাইমস নিউ রোমান দিতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। হুম। তো এখানে এরিয়াল করা ছিল, আমি আপাতত এরিয়ালই করে রাখতেছি। তারপর এখান থেকে দেখা যাচ্ছে যে আপনি চাচ্ছেন লেখাটাকে বোল্ড করে দিতে, এই যে বোল্ড হয়ে গেল। ইটালিক করে দিতে চাচ্ছেন, ইটালিক করলে ইটালিক হয়ে যাবে। হুম। ঠিক আছে, ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। তারপর বুঝতে পারতেছেন না তো, আচ্ছা আমি মিডলে নিয়ে যাই লেখাটাকে এবং আরেকটু বড় করি। দাঁড়ান, বড় করার জন্য সাইজ, এই যে সাইজ, আপনি কত বড় করতে চান অত বড়ই হবে। দেখেন আমি কত বড় করে দিচ্ছি, এখানে কত পিক্সেল, 72 পিক্সেল পর্যন্ত আছে, দেখছেন? মানে যত বড় করতে চান তত বড়ই করা যাবে, কিন্তু এত বড় করলে কি হবে, আপনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো আমরা এটাকে 36 পিক্সেল করি না, 36 এর থেকেও আরো ছোট করে দেই। না, এত ছোট না, আমরা 20 বা 24, 25, 30 করে দেই। ওকে, লার্ন মেলচিম ইমেল মার্কেটিং অ্যাবসলিউটলি ফ্রি, এটাকে অনেক সুন্দর লাগতেছে এখন। উপরে আছে লার্ন মেলচিম ইমেল মার্কেটিং, সুন্দর হয়ে আছে। অ্যাবসলিউটলি ফ্রি, এটাও নিচে সুন্দর হয়ে আছে। যাই হোক, এটাকে আরো ডিজাইন করা যায়। দেখেন এটাকে আপনি এভাবে রাখলেন, এই অংশটাকে আমরা কিন্তু ডিজাইন করতেছি। এখানে কালার করা যাবে। দেখেন, দেখেন লেখাটাকে কালার করা যাবে, রেড হয়ে গেল। আমরা যদি অন্য কালার করতে চাই, রেড কালার একটু হচ্ছে বিপজ্জনকের চিহ্ন। তো রেড কালারকে আমরা অ্যাভয়েড করে অন্য কালারের দিকে অগ্রসর হই। যেমন এই ধরনের কালার, কোনো বিপজ্জনক চিহ্ন দেখবেন যে রেড কালার দিয়ে লিখে রাখে। হ্যাঁ, তো যাই হোক, কালার একটু বিষয়টা ইম্পর্টেন্ট। দিলাম একটা কালার অ্যাবসলিউটলি ফ্রি। ওকে, তারপর আপনি ইটালিক করলে ইটালিক করতে পারবেন, এই যে ইটালিক হচ্ছে এখন কিন্তু বোঝা যাচ্ছে। হুম। তারপর হচ্ছে আর কি করা যায় দেখেন, অ্যালাইনটা রিমুভ দরকার নেই, অ্যালাইন যেমন আছে তেমনই থাক। আর তারপর নিচে যান, ইজ নট স্পেসিফাইড, এখান থেকে নরমাল আপনার হচ্ছে এই লেটারগুলো হচ্ছে স্পেসিফ, মানে একটা অ্যালফাবেট থেকে আরেকটা অ্যালফাবেটের হচ্ছে দূরত্ব কতটুকু হবে, এটা যেমন আছে ডিফল্ট ভাবে তেমনই থাক, এটা চেঞ্জ করার দরকার নেই। ওকে, তারপর অ্যাপ্লাই টু অল এক্সিস্টিং টেক্সট ব্লক না করে আপনি একটা সেটিংসে যান। ওয়ান নাম্বার অফ কলাম, এখানে দেখুন 2 কলামস 1 কলাম, আপনি দুইটা কলামে নিতে পারেন। দুইটা কলাম হলে এই যে এরকমই হবে, তারপরে এরকমও করা যাবে,
তারপর এরকমও করা যাবে। এটা আসলে আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। তাহলে এরকম ভালো লাগতেছে না, তবে অন্য কোনো ডিজাইন হলে হয়তো ভালো লাগতো। তো এটাকে আমি ওয়ান কলামে দিয়ে দিলাম, আগের মতোই করে দিলাম। ঠিক আছে, স্টাইল ট্যাগ দিয়ে স্টাইলে এসে কিন্তু আমি এটা ডিজাইন করলাম। ঠিক আছে, আপনারা চাইলে এভাবে ডিজাইন করতে পারবেন। ওকে, আচ্ছা তারপর দেখুন আর কিছু করা যায় কিনা। ওকে, আর কিছু করার দরকার নেই, আপাতত এটা যেমন আছে তেমনই রাখুন, রেখে সেভ ক্লোজে ক্লিক করুন। ওকে, এরপর হচ্ছে লার্ন মেলচিম ইমেল মার্কেটিং অ্যাবসলিউটলি ফ্রি। এরপর হচ্ছে লোগো অ্যাড করব, লোগো। এখন লোগোটা কি রকম, আমি কি নিয়ে কাজ করতেছি, লোগো হচ্ছে হতে পারে আপনি যদি ফাইবার এফিলিয়েট নিয়ে কাজ করেন তাহলে ফাইবারের লোগো এনে বসাতে পারেন, বা ফাইবারের এফিলিয়েটের থেকে ওখান থেকে যে ইমেজগুলো শো করে সেখান থেকে আপনি ইমেজ নিতে পারেন। তো আমি 4টা বেজে গেছে না? আচ্ছা একটা কাজ করেন, ব্রেকে চলে যান, ব্রেক থেকে তাড়াতাড়ি দ্রুত আসবেন, খুবই ইন্টারেস্টিং ক্লাস। হ্যাঁ, এখানে ডিজাইনটা আসলে অনেক সুন্দরভাবে আপনারা নিজেদের মতো করে করতে পারবেন। HTML CSS উইদাউট কোডিং আপনারা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, এটা খুবই মানে ইফেক্টিভ একটা সার্ভিস। এই ধরনের সার্ভিস প্রোভাইড করা ফাইবারের টপ রেটের সেলার হয়ে গেছে। অনলি এই ধরনের সার্ভিস, মানে শুধুমাত্র টেমপ্লেটের ডিজাইন করে, অন্য কোনো সার্ভিস প্রোভাইড করে না সে, শুধুমাত্র সারা জীবন টেমপ্লেটেরই কাজ করে। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে ব্রেকের পরে। থ্যাংক ইউ। আচ্ছা, আমার ভয়েস এবং কম্পিউটার স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা হচ্ছে HTML ইমেল টেমপ্লেট বা রেসপন্সিভ ইমেল টেমপ্লেট কিভাবে ক্রিয়েট করতে হয় তার একটা বেসিক স্ট্রাকচার আমাদের সামনে এখন দেখা যাচ্ছে। তো এটাকে মূলত আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। তো শুরুতে আমি কি নিয়েছিলাম, এখানে একটা হেডার অপশন ছিল, হেডার অপশন থেকে রিমুভ করে দিয়ে আমি এখান থেকে একটা টেক্সট ডকুমেন্ট এখানে অ্যাড করছি। টেক্সট ডকুমেন্টটা কিভাবে অ্যাড করতে হয়, নর্মালি আপনি ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি যেখানে নিতে চান সেখানে জাস্ট এখানে এসে ছেড়ে দিলেই হয়ে গেল। দেন এখানে আসার পরে দেখেন এখানে নতুন আরেকটা কিন্তু টেক্সট ডকুমেন্ট অ্যাড করছি। ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে আরো অনেক কন্টেন্ট অ্যাড করতে পারবো। এক্সাম্পল হিসেবে যদি দেখাই, দেখেন মনে করেন এখান থেকে কিছু কন্টেন্ট নিলাম, এখানে কিছু কন্টেন্ট মনে করেন যে আপনি দিলেন, এই যে মনে করেন এখানে কন্টেন্ট, এখানে আরো কিছু কন্টেন্ট দিলাম। দেখেন তার মানে টেক্সট ডকুমেন্টের ঘরটা অটোমেটিক বড় হয়ে যাচ্ছে, তাই না? তার মানে অনেকগুলো কন্টেন্ট অ্যাড করা যাবে। তো হেডার অপশন, হেডারের পরে লোগো থাকার কথা, আমরা হচ্ছে এখানে এই ধরনের কন্টেন্ট দিব না, জাস্ট দেখানোর জন্য দেখাইলাম যে এভাবে টেক্সট কি করা যায়, অ্যাড করা যায়। তো এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, আমরা হচ্ছে এটা এটা সিম্পলি রাখবো, এরকমই রাখবো। এরপর হচ্ছে লোগো অ্যাড করব। তো লোগো বিষয়টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। লোগো আসলে আপনি কিসের লোগো, কি সেক্টরে মার্কেটিং করতে চান। যদি আপনার নিজস্ব এফিলিয়েটের ক্ষেত্রে হয় তবে সেক্ষেত্রে ফাইবারের যে এফিলিয়েটের ইউআরএল থেকে যে প্রাপ্ত যে হচ্ছে আপনার ল্যান্ডিং পেজটা, আপনার যে হচ্ছে লোগো পেজটা, সেটা আপনি এখানে স্ক্রিনশট তুলে দিতে পারেন, অথবা আপনি গুগলে সার্চ দিতে পারেন। আমি যেমন হচ্ছে আমার ইউটিউবের হচ্ছে একটা প্লেলিস্ট মার্কেটিং করব, তো সেক্ষেত্রে আমি মেলচিম্পের যে ভিডিওগুলো সেগুলো মার্কেটিং করার জন্য একটা টেমপ্লেট বানাচ্ছি। তো আমি কিন্তু এখানে ভিডিও অ্যাড করব, ডেমো কন্টেন্ট হিসেবে ভিডিও অ্যাড করব। ভিডিও অ্যাড করা যায়, তো আগে লোগোটা অ্যাড করি। তো আমি যদি মেলচিম্প লিখে গুগলে সার্চ দিয়ে লিখি হচ্ছে পিএনজি, তাহলে পিএনজি ইমেজগুলো আমরা এখান থেকে দেখবেন অনেকগুলো লোগো টোগো পাবেন, মেলচিম্পের লোগো টোগো পাবেন। হ্যাঁ, তারপর হচ্ছে অনেক ইমেজ পাবেন। তো এরকম একটা ইমেজ পাবেন। তো এরকম একটা ইমেজ আমি নিয়েছি অলরেডি, নিয়ে ক্যানভা দিয়ে একটা ডিজাইন করছিলাম আপনাদের জন্য। তো ডিজাইনটা আমি দেখাই। এখানে অনেকগুলো ডিজাইন করছি, তার মধ্যে এটা একটা ডিজাইন। দেখেন প্রিভিউ করে দেখাচ্ছি। এগুলো মূলত মেলচিম দিয়ে খুব সহজেই করা যায়। আমি কি করে দেখাবো? মেলচিম দিয়ে আপনি মানে ক্যানভা দিয়ে করতে পারেন এই ধরনের ডিজাইন। আচ্ছা আমি করে দেখাচ্ছি, দেখেন। ক্যানভা হচ্ছে আমাদের ফটোশপের হচ্ছে অল্টারনেটিভ, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার, আমরা হচ্ছে গ্রাফিক ডিজাইনের নই। তারপরে আমাদের টুকিটাকি ডিজাইনের কাজগুলো আমরা করতে পারবো খুব অনায়াসে ক্যানভা দিয়ে। তো ক্যানভা লিখুন। ক্যানভা হচ্ছে আপনার অল্টারনেটিভ হচ্ছে অফ ফটোশপ। এখানে যাওয়ার পরে যে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করেন।
এখান থেকে আপনি আসলে কি ডিজাইন করতে চান, লোগো, ভিডিও প্রেজেন্টেশন, পোস্টার, ইনস্টাগ্রাম পোস্ট, প্রেজেন্টেশন, ভিডিও, তারপর হচ্ছে কার্ড, ফ্লায়ার, বিজনেস কার্ড, আর ডেস্কটপ ওয়ালপেপার, ইনস্টাগ্রাম স্টোরি, রিজুম, মেনু, লেবেল, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, ফটো কলেজ, ইনফোগ্রাফিক, ইনভাইটেশন, ইউর স্টোরি, স্টোরি এ ফোর ডকুমেন্ট, তারপর হচ্ছে ব্রোচুর, অনেক কিছু, পোস্টার, ল্যান্ডস্কেপ, পোস্ট কার্ড, ইউটিউব আইকন, জুম ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড, সার্টিফিকেট, সিডি কভার পর্যন্ত, বুক কভার, প্রেজেন্টেশন, ফ্লায়ার, ল্যান্ডস্কেপ, সার্কেল স্ট্রাইকার, ফোন ওয়ালপেপার, গুগল ক্লাসরুম হেডার, ইনভাইটেশন, পোর্ট্রেট, প্রপোজাল, অনেক কিছু, টি শার্ট ডিজাইন পর্যন্ত এখান থেকে করতে পারবেন। দেখছেন এ লট অফ হিউজ। হ্যাঁ, মানে ডিজাইনের সবকিছু এখানে নিয়ে যাচ্ছে ওরা। আপনি চাইলে কাস্টম সাইজ করতে পারেন, তো আমি একটা কাস্টম সাইজ দিয়ে একটা নর্মাল একটা ইয়া নিচ্ছি, যেমন হচ্ছে আমি যদি দিই উইথ হচ্ছে 1000 পিক্সেল, আর হাইট দিচ্ছি হচ্ছে 400 পিক্সেল, দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে যদি ক্লিক করি তাহলে একটা দেখেন এখানে ফটোশপের মতো একটা ব্ল্যাঙ্ক পেজ এখানে শো করতেছে। পাশাপাশি ডিফল্ট ভাবে এখানে দেখুন কিছু হচ্ছে আপনার ব্যানার শো করতেছে। তো আমরা মেলচিম যেহেতু আমরা হচ্ছে ইয়ে করব, ক্রিয়েট করব, তো অলরেডি আমরা মেলচিমে যে ইমেজটা ডাউনলোড করছি সেটা এখানে আপলোড করে দেই। এখান থেকে ইমেজ আপনি আপলোড নিয়ে কাজ করতে পারবেন। এই যে আপলোডে ক্লিক করার পরে এই যে আপলোড মিডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে যে ডিভাইস ফাইল, আপনি এখানে মনে করেন যে আপনি হচ্ছে এই এই ইমেজটা মনে করেন হচ্ছে আপনি ডাউনলোড করছেন। তো অলরেডি আমি আপলোড করছিলাম যেটা এখানে শো করতেছে, তো ডুপ্লিকেট হলেও সমস্যা নেই, ইউজ করা যাবে। আপলোড করার পরে আপনি কি করবেন, ইমেজের উপরে একটা ক্লিক করবেন, ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আসার পর আপনি এই মাপে এটাকে কি করবেন, দৈর্ঘ্য প্রস্থ জাস্ট টান দিবেন এখান থেকে এটা, অথবা রিসাইজও করতে পারবেন। হুম, রিসাইজও করা যাবে, সমস্যা নেই। আপনি এখানে ইমেজটা দিলেন, ইমেজটা দেওয়ার পরে সাপোজ এটার উপরে আপনি কিছু লেখা লিখবেন, টেক্সট ডকুমেন্ট নেবেন। টেক্সট ডকুমেন্ট নেওয়ার জন্য আপনাকে এখানে দেখুন এই যে টিএক্সটি লেখা আছে, টিএক্সটিতে ক্লিক করেন। আমি অ্যাড এ হেডিং এটা নিলাম, এই যে এটা চলে আসলো। এটা আপনি মুভ করতে পারবেন, এখানে যেখানে খুশি সেখানে মুভ করতে পারবেন। সাপোজ এখানে আপনি লিখবেন, আপনি যা খুশি লিখতে পারেন, এখানে যেমন মার্কেটিং রিলেটেড কিছু কন্টেন্ট লিখি, আমি লিখি এখানে লার্ন, ওকে। চাইলে এটাকে বড় করতে পারবেন, এভাবে বড় করা যাবে, ঠিক আছে। এইভাবে এই কোণা থেকে এটা বড় করা যায়, যে এইভাবে বড় করা যায়, ঠিক আছে। বড় ছোট করতে পারবেন, ফটোশপে যা যা করা যায় এখানেও তাই তাই করা যায়। সাপোজ আপনি চাচ্ছেন এটার ইয়েটা হচ্ছে ব্ল্যাক করে দিতে, হ্যাঁ ব্ল্যাক করা যাবে, যে টেক্সটিতে ক্লিক করবেন, এখান থেকে কালার চুজ করবেন, এখানে ভেরিয়াস টাইপস কালার আছে, তো আমি ব্ল্যাক করে দিলাম। ফাঁকা জায়গায় ক্লিক করেন, দেখেন ব্ল্যাক হয়ে গেছে, লার্ন মেলচিম, ওকে। এরপর নিচে আপনি চাচ্ছেন আরো কিছু কন্টেন্ট অ্যাড করতে, হ্যাঁ তাও করা যাবে। কিভাবে করবেন, একইভাবে সেম ভাবে আপনি হচ্ছে এটা এই যে অ্যাড এ হেডিং অথবা অ্যাড সাব হেডিং এটাও নিতে পারেন, ওকে। তো আমি ওপরেরটাই নিচ্ছি, সেম ভাবে এটাও নিচে নিয়ে আসুন। একইভাবে এটাকেও আপনি কালার করে দিতে পারবেন হচ্ছে এখান থেকে, সরি এখান থেকে আপনি, এটাও না, এখান থেকে কন্টেন্ট যে ব্ল্যাক হয়ে গেছে, আপনি এখানে লিখলেন লার্ন মেলচিম, ইমেল মার্কেটিং, হুম, স্টেপ বাই স্টেপ, অথবা অ্যাবসলিউটলি ফ্রি।
একটু নিচে নিয়ে আসি। ওকে, ইমেল মার্কেটিং অ্যাবসলিউটলি ফ্রি। ওকে, লার্ন মেলচিম। ওকে, তারপর হচ্ছে আপনি চাচ্ছেন এখানে কিছু অন্য কিছু নিয়ে আসতে। সাপোজ একটা আপনার মনে হয় লোগো আছে, সেই লোগোটা আপনি কোনায় বসিয়ে দিতে পারেন। তো আমার একটা লোগো আছে, আপাতত আমি সেটাই বসাই দিচ্ছি। সেম ভাবে আপলোড ইমেজ, আপলোড যেহেতু আমার অলরেডি আপলোড করা আছে, এই যে দেখেন যেভাবে এভাবে আপলোড করলাম আপলোড ইমেজ থেকে। তো এটা যে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে এটা চলে আসবে এখানে। এখন আপনি এটাকে হচ্ছে ছোট বড় করতে পারবেন, যেমন হচ্ছে আপনি এখানে কোনায় ধরে যেভাবে ছোট করতে পারবেন। ছোট করে আপনার ইচ্ছা মতো যে কোনো একদিকে, আপনি সাপোজ আমি এইদিকে বসাচ্ছি। ওকে, তো আমাদের খুব সিম্পলের মধ্যে একটা ইমেজ খুব দ্রুত গতিতে তৈরি করে ফেললাম। আমরা এখন এটাকে ডাউনলোড করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে পিএনজি করা আছে, আপনি যেটা করবেন জেপিজি করবেন, এই যে জেপিজি করে দেবেন। আর এগুলা সাইজ যেমন আছে তেমনই থাক, ডাউনলোড একটা ক্লিক করেন। ডাউনলোড হয়ে গেল আমাদের ইমেজ। ওকে, শো ইন ফোল্ডার করি। এই যে এটা। ওকে, আচ্ছা আপনি চাইলে রিসার্চ করতে পারবেন, রিসার্চ তো আপনি ওখান থেকে করতে পারবেন, অথবা ফটোশপ দিয়ে রিসার্চ করা যায়। আপনি চাচ্ছেন এই ইমেজটাকে ফটোশপ দিয়ে রিসার্চ করতে, এখানে দেখুন মনে করেন যে আপনি একটা কোন একটা ইমেজ আপনি রিসার্চ করতে চাচ্ছেন। হ্যাঁ, ফটোশপ দিয়ে রিসার্চ করলে একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে আপনি যখন পেইন্ট দিয়ে রিসার্চ করবেন তখন ওই ইমেজের কিন্তু রেজুলেশনটা অনেক কমে যায়। হ্যাঁ, কারণ এটা যদি আমি রিসার্চ করি, সাপোজ মনে করেন এটা ফটোশপ, ফটোশপ হচ্ছে আপনার 19 সিসি। তো আমি ইমেজে ক্লিক করব, ইমেজে ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখুন ইমেজ সাইজ, ইমেজটা ওপেন করার পরে ইমেজে যাবেন, ইমেজ থেকে ইমেজ সাইজে ক্লিক করবেন। এখান থেকে যে উইথ এবং হাইট দেওয়া আছে এবং পিক্সেল করা আছে কিনা এটা খেয়াল করবেন। এখানে অনেক কিছু আছে, পার্সেন্ট আছে, ইঞ্চ আছে, তারপরে কন্টিমিটার আছে, অনেক কিছু আছে। তো পিক্সেল করে নেবেন। নেওয়ার পরে সাপোজ আপনি উইথ এবং হাইট এটা হচ্ছে আপনি ইয়া করবেন, আপনার হচ্ছে যে সাইজটা দরকার। সাপোজ আমি করে দিলাম হচ্ছে 1000, আর এটা করে দিলাম হচ্ছে 400। তারপর ওকেতে ক্লিক করবেন, দেখবেন সাইজ ঠিকঠাক হয়ে গেছে। ওকে, এভাবে রিসার্চ করতে পারবেন ইমেজের, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখুন এখান থেকে ডাউনলোড করে নিলাম। কোথায় ছিলাম যেন? আচ্ছা, এই যে এখানে এখানে টেমপ্লেট ডিজাইন করতেছি। এখন আমরা এই যে লোগোটা এখানে অ্যাড করব, কিভাবে অ্যাড করব? এখানে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে দেখেন ইওর ডিফল্ট লোগো, এখানে গিয়ে রিপ্লেসে ক্লিক করবেন। রিপ্লেসে ক্লিক করার পরে এখান থেকে আপলোডে ক্লিক করবেন। দেখুন আমি অলরেডি আপলোড করা আছে আমার কিছু ইমেজ, এই যে এখানে এটা দেখুন, এটা দেখুন, এটা দেখুন। ওকে, এই যে এটা আপলোড করা আছে। তো মনে করেন এটা আমরা ব্যবহার করব মেলচিম, লার্ন মেলচিম ইমেল মার্কেটিং। ওকে, এটা অ্যাড করব। এটা মনে করেন এটা ক্লিক করার পর ইনসার্টে ক্লিক করতে হবে। দেখুন চলে আসছে এখানে সুন্দরভাবে ইমেজটা। ওকে, অনেক সময় দেখবেন হচ্ছে ইমেজ আসার পরে এটাকে কিন্তু স্টাইল করা যাবে, অনেকভাবে ডিজাইন করা যায় এটাকে। তো অনেক সময় কিছু টেমপ্লেটে দেখবেন আপনি যে ডিজাইনের পরে এই যে এই এটার মূলত আসলে ইয়া করা যায়, মনে করেন যে এটার উপরে লিংক ক্রিয়েট করা যায়, মানে ইমেজের উপরে ক্লিক করলেও হচ্ছে আমরা আমাদের হচ্ছে প্লে লিস্টে পাঠিয়ে দিতে পারবো। এরকম করা যায়, অথবা আমাদের কোনো এফিলিয়েট যদি ইউআরএল থাকে, এফিলিয়েট লিংক থাকে, সেখানে কনভার্ট করে ইমেজের উপরে ক্লিক করলেও যেন সেই ইউআরএলটা কাজ করে, এটাও কিন্তু এখানে করা যায়। যেমন হচ্ছে দেখুন আমি যদি একটা লিংকে ক্লিক করি, লিংকে ক্লিক করার পরে ওই যে ওয়েব অ্যাড্রেস ইউআরএল আসবে, এখানে অবশ্যই খেয়াল করবেন যেন হচ্ছে ওয়েব অ্যাড্রেস থাকে। আর অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন, দেখেন ওপেন ইন নিউ উইন্ডো, এখানেই যেন হচ্ছে ওপেন না হয়ে নতুন একটা উইন্ডোতে ওপেন হয়। এটা অবশ্যই অবশ্যই টিক চিহ্ন দিয়ে রাখবেন। ঠিক আছে, টিক চিহ্ন দেওয়া যদি না থাকে টিক চিহ্ন দিয়ে রাখবেন। আর এই ইউআরএল এ এখানে আমরা আমাদের চ্যানেলের প্লে লিস্টটা এখানে অ্যাড করে দিব। তো প্লে লিস্টটা আমরা কপি করে নিয়ে আসি। আমরা আমাদের চ্যানেলে চলে যাই। এখান থেকে প্লে লিস্টে যাব। এখান থেকে যে কোনো একটা প্লে লিস্ট, সাপোজ
মনে করেন যে SSL RN 108 অথবা এটা, এটাকে আমরা মার্কেটিং করব, ঠিক আছে। তো এই প্লে লিস্টটা এটা বন্ধ করে দিলাম, আমরা এই ইউআরএলটা হচ্ছে কপি করব। আচ্ছা, এটা কপি করার পরে এই প্লে লিস্টে যদি আমি মার্কেটিং করতে চাই তাহলে আমরা কোথায় যাব? আমরা যেহেতু টেমপ্লেট বানাচ্ছি, টেমপ্লেটে চলে যাই। এইখানে এসে এটা কেটে দিয়ে এখানে আপনি আপনার মনে করেন যে ফাইবারের মানে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ার যেটা দিতে বলবে সেটা দিবেন, আর বায়ারের ওয়েবসাইট দিতে পারেন, বায়ারের এফিলিয়েট ইউআরএল দিতে পারেন, অথবা আপনার এফিলিয়েট ইউআরএল দিতে পারেন। ওকে, এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে হচ্ছে কি করবেন, ইনসার্টে ক্লিক করবেন। ওকে, হয়ে গেছে, কিন্তু লিংক ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এটাকে ডিজাইন করতে পারবো। দেখেন এটাকে অনেকভাবে ডিজাইন করা যায়, দেখেন এটাকে ছোট বড় করা যায়, যে ক্ষুদ্র, একদম ক্ষুদ্র করতে পারেন, আবার এভাবে মিডলও রাখতে পারেন, আবার এভাবে 100% করেও রাখতে পারেন, এটা অ্যাজ ইউর উইশ। তো আমি এটা 100% রাখলাম। ওকে, তারপর হচ্ছে স্টাইল। দেখুন এখানে আরো কিছু আছে, রিপ্লেস, এডিট, লিঙ্ক, অল্টার। তো হচ্ছে লিঙ্ক করলাম, এডিট করলে এডিট করতে চাই, রিপ্লেস করলে রিপ্লেস হয়ে যাবে, অল্টার টেকের দরকার নেই, স্টাইলে যান। আপনি চাইলে বর্ডার দিতে পারেন, এখানে বর্ডার। তো বর্ডারটা আমি সলিড দিয়ে দিলাম, এখান থেকে সলিডটা দিলে বুঝতে পারবেন না। এখানে আমি যদি পিক্সেল বাড়াই দিই, সাপোজ আমি যদি দিয়ে দিই 10 পিক্সেল, তাহলে বুঝতে পারবেন আসলে এক্স্যাক্টলি বর্ডারটা কোথায় দেওয়া হচ্ছে। দেখেন বর্ডারটা কোথায় দিচ্ছি, বুঝতে পারছেন? মানে ইমেজের চারপাশে বর্ডার দিলাম, তাই এটা শুধু ব্যানারের মতো তৈরি হলো, তাই তো। কিন্তু বর্ডারটা বেশি মোটা হয়ে গেছে, এত মোটা বর্ডার দেওয়ার দরকার নেই। আমরা একটু 5 পিক্সেল দিয়ে দিই, 5 পিক্সেল। এখন ঠিক আছে, এখন মোটামুটি আছে। তবে এই কালারটা হচ্ছে চেঞ্জ করতে পারবো আমরা এখান থেকে। আমরা যদি মনে করেন যে অন্য কালার দিতে চাই, সাপোজ দেখেন কালার চেঞ্জ করা যাবে এখান থেকে। এই যে এই কালারটা দিতে পারেন। আচ্ছা, এটা আমি পিক্সেলটা 8 করে দিই, 8। ঠিক আছে, এখন সুন্দর দেখা যাচ্ছে। চারপাশে একটা বর্ডার, তার ভিতরে আরেকটা বর্ডার, যাই হোক এরকম একটা ডিজাইন হতে পারে, সমস্যা নেই। এটাকে রাউন্ড কর্নার্স করা যায়, মানে রাউন্ড কর্নার করলে কি যাবে, এই কোণাগুলো হচ্ছে ইয়া হয়ে যাবে, বৃত্তের মতো হয়ে যাবে। যদি আপনি বর্ডার না দেন, তার বা এ ধরনের লোগো যদি ব্যবহার না করতেন, তাহলে আমরা বৃত্তের মতো করতে পারতাম। কিরকম হবে দেখেন, এই যে এরকম হয়ে যাবে, এই যে এরকম এরকম, বুঝতে পারছেন? এরকম হয়ে যাবে, রাউন্ড কর্নার হয়ে যাবে, আর ডিমের মতো হয়ে যাবে। তো এটা আপনার ইচ্ছে মতো আপনি এরকম রাখতে পারেন, বা আপনার ছবি পর্যন্ত দেখা যাচ্ছে এরকম রাখতে পারেন, এটা একটা ডিজাইন হতে পারে। কিন্তু আমি এরকমই রাখতেছি, এটা সুন্দর লাগতেছে। ওকে, তারপর আর কি করা যায় দেখেন, এখান থেকে আপাতত কিছুই করার দরকার নেই। আর সেটিংসে যান, অ্যালাইন কন্টার, এখানে সেন্টার আপনি কোথায় রাখবেন, যদি সেন্টার করেন সেন্টার থাকবে, লেফট করলে লেফটে থাকবে। ওকে, মুভটা হয়তো বোঝা যাচ্ছে না, দেখি রাইট আছে, তো আপনি এটা সেন্টার আছে, সেন্টারে থাক। আর কনস্ট্যান্ট ইমেজ ডাইমেনশন ফর 50% ফর হাইট রেজলিউশন ডিসপ্লে, এটার দরকার নেই। তো আপাতত এরকম একটা সিম্পল ডিজাইন হোক। তো আপনি এটা সেভ এন্ড ক্লোজে ক্লিক করেন। ওকে, এখানে লোগো আর্ট করলেন, এখানে কিন্তু আমাদের এই যে ইউটিউবের যে ইউআরএলটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি অলরেডি। তারপর এটার পরে আপনি চাচ্ছেন কি একটা ডিভাইডার অ্যাড করতে, এখানে একটা ডিভাইডার অ্যাড করবেন, ডিভাইডার। আচ্ছা, ডিভাইডার এই বক্স টেক্সটও কিন্তু অ্যাড করা যায়। বক্স টেক্সট হচ্ছে মানে বক্সের মধ্যে কন্টেন্ট থাকবে। আপনি চাচ্ছেন একটা বক্স টেক্সট অ্যাড করতে, হ্যাঁ পারা সম্ভব। আপনি এই ইমেজের লোগোর পরে একটা বক্স টেক্সট অ্যাড করবেন, তাহলে এইভাবে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনি কোথায় বসাতে চাচ্ছেন, মনে করেন যে ইমেজের পরে, এই যে বক্স, এই যে দেখেন বক্স টেক্সট। আপনি কিন্তু বক্সটা ডিজাইন করতে পারবেন। আপনি এখানেও বক্স টেক্সট দিতে পারতেন, এখানেও দেওয়া যাবে। দেখেন আমি বক্স টেক্সটটা দিয়ে দেখাই। আপনি এখানে যা লিখবেন এখানে তাই শো করবে। যেমন আমি একটা লেখাচ্ছি, এটা কন্টেন্ট অ্যাড করি। আমরা দিই হচ্ছে Mailchimp is the most powerful marketing automation software.
এটা হেডিং দিলাম বক্সের মধ্যে। আপনি চাইলে এটা কিন্তু স্টাইল করতে পারবেন। কিরকম ভাবে স্টাইল করতে পারবেন দেখেন, যদি বক্স টেক্সট নেন তাহলে কিরকম স্টাইলটা হতে পারে। আপনি কিন্তু এগুলা মানে এগুলো ইউজ না করেও আপনি স্টাইল করতে পারবেন। মানে আমি নর্মালি যে হচ্ছে টেক্সট কন্টেন্ট নিয়েছিলাম সেখানে কিন্তু এগুলো ইউজ করে স্টাইল করছি, কিন্তু এখন আমরা স্টাইল এখান থেকে স্টাইল করব। দেখেন এখান থেকে যদি স্টাইল করতে যাই অনেক কিছুই করতে পারবো। এখান থেকে এরিয়াল, আপনি চাইলে এরিয়াল বাদ দিয়ে অন্য কোনো ইয়া নিতে পারেন, টাহোমা নিতে পারেন। তাহমা নিলে এরকম হবে। তারপর হচ্ছে সাইজ দিতে পারেন, পিক্সেল সাইজ এখানে 14 আছে, আপনি তাহলে 18 করে দিতে পারেন, তাহলে একটু বড় হবে। দেখেন একটু বড় হয়ে গেল। তারপর এটা হোয়াইট লেখা আসতেছে, আপনি চাইলে এটাকে কালার হচ্ছে অন্য কালার দিতে পারেন। তো আমি হচ্ছে একটা নেভি ব্লু কালার দিই। নেভি ব্লু কালার এখানে দিচ্ছি, পরে অন্য কালার দিব, সমস্যা নেই। আচ্ছা গাঢ় নেভি ব্লু দিই, এটাই দিই উজ্জ্বল। ওকে, তারপর হচ্ছে এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের পেছনে একটা কালার আছে কিন্তু। তারপরে এই লেখাটাকে আপনি বোল্ড করে দিতে চাই, হ্যাঁ এই যে বোল্ড করে দিতে চাইলে বোল্ড করতে পারবেন। হ্যাঁ অটোমেশন সফটওয়্যার, বোল্ড করলে একটু বড় হয়ে গেল মেবি। ওকে, আমি চাচ্ছি এক লাইনের মধ্যে থাকবে, তো বোল্ড করি কিন্তু এটাকে একটু পিক্সেলটা কমাই দেই। এটাকে 18 করা আছে, এটাকে আমরা 17 করে দেই বা 16 করে দেই। ঠিক আছে। আহ, চাইলে আপনি যে এটাকে হচ্ছে এই যে লেফট রাইট করতে পারবেন, এই যে লেফট, এই যে সেন্টার, এই যে রাইট, এই যে মিডল। ওকে, তো আমি মিডল করে দিলাম। এখন তারপর ইটালিক করলে করতে পারবেন, এই যে ইটালিক হয়ে গেল। হুম, ইটালিক যদি থাক তারপরে দেখেন কি করা যায় আর, লাইন হাইট নট স্পেসিফাইড। এটা হচ্ছে আপনার নর্মাল, আপনি নর্মাল চান না স্লাইড চান। দেখেন নর্মাল করলে কেমন হয়, নর্মাল করলে এরকম। তারপর আপনি যদি হচ্ছে স্লাইড চান তাহলে এরকম হবে, একটু বাড়বে। তারপরে স্পেসিং যদি চান এরকম হবে, ডাবল স্পেসিং আছে তখন হচ্ছে এরকম হবে, মানে একটা লেটার থেকে আরেকটা লেটার, মানে হচ্ছে স্পেস, একটা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ডের মধ্যে স্পেস। ওকে, ডাবল স্পেস দিলে এরকম হবে। ওকে, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার এখানে অ্যাশ কালার দেওয়া আছে, আপনি চাইলে অন্য কালার দিতে পারেন। তো আমি এইটার সঙ্গে সামঞ্জস্য রেখে একটা কালার দিব। যেমন হচ্ছে আমি যদি এখানে এই কালারটা দিই, দেখেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো এটা দেয়া যায়, এটা ফুটে উঠতেছে, এটার উপরে নেভি ব্লু কালারটা, মেলচিম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল মার্কেটিং অটোমেশন সফটওয়্যার। ওকে, দিয়ে দিলেন আপনি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিলেন। তারপর হচ্ছে বর্ডার দিতে পারেন, ইচ্ছা করলে বর্ডার দেওয়া যায়, এখান থেকে সলিড বর্ডার দিলাম। এটা তো এটাকেও আমরা সেম ভাবে এই কালারের একটা বর্ডার দিতে পারি। তো এটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে বর্ডারের কালার আপনি হচ্ছে এখান থেকে, আমি 8 দিয়েছিলাম ওইটা, আপনি চাইলে এটাকে 8 বানাই দিতে পারেন। 8, 8 হয়ে গেল। এই সেম কালারের বর্ডার দিতে গেলে আপনাকে এখানে যেতে হবে, তারপর এখান থেকে আপনি এটাকে একটু উপরে ইয়া করে দেন। দেখুন সেম কালারের বর্ডার কিন্তু হয়ে গেছে, দেখা যাচ্ছে। আপনি চাইলে ডিফারেন্ট কালারেরও বর্ডার দিতে পারেন, আপনি চাইলে নেভি ব্লুর সঙ্গে মিক্স করে নেভি ব্লু হচ্ছে দিতে পারেন, এটা অ্যাজ ইউর উইশ। অথবা আপনি হচ্ছে এখান থেকে অন্য কালার দিতে পারেন, তবে এটাই বেশি ফুটে উঠতেছে। আপনি হলুদও দিতে পারেন, রেড দেব না কখনই। তো আমি এটাই দিলাম, ম্যাচ করার জন্য এটাই দিলাম। ওকে, আর কি কি করা যায় দেখেন, সলিড বর্ডার দিলাম। তারপর হচ্ছে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে এসে সলিড থাক, আর হচ্ছে আপনি চাইলে কিন্তু এই যে অনেকগুলো বর্ডার আছে, ডিফারেন্ট বর্ডার আছে, চাইলে এই যে ডিফারেন্ট এগুলো এই বর্ডারগুলো দিয়ে ট্রাই করে দেখবেন যে কেমন স্টাইলটা হয়। হ্যাঁ, বোঝা যাচ্ছে কি যে এটা দিলে এরকম হয়, এটা দিলে এরকম হয়, এটা অনেক সুন্দর লাগতেছে। ওকে, দিয়ে সেভ এন্ড ক্লোজ। ওকে, তার মানে এই যে এইটা আর এটার মধ্যে পার্থক্য বুঝলেন? পার্থক্যটা হচ্ছে এরকম, এখানে গেলে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে পারবেন না, কিন্তু এই যে এরকম বক্স টেক্সট নিলে ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবেন। সবগুলোর ব্যবহার দেখাচ্ছি আমি একটা একটা করে, দেখেন এটাগুলো। তারপর হচ্ছে ডিভাইডার, আপনি চাচ্ছেন যে এইটা আর এটা এর মাঝে একটা ডিভাইডার অ্যাড করবেন, অথবা এইটার পরে একটা ডিভাইডার অ্যাড করব আমরা, ঠিক আছে? তো ডিভাইডারটা কিভাবে কাজ করে দেখেন, জাস্ট এভাবে টেনে আপনি ডিভাইডারটা মনে করেন যে আমরা এখানে যদি অ্যাড করি, এই যে দেখেন ডিভাইডার অ্যাড হয়ে গেছে। ডিভাইডারটাকে চাইলে আপনি ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, কিভাবে ডিজাইন করা যায় দেখেন। মনে করেন আপনি এখানে 18 পিক্সেল করা আছে, প্যাডিং দেওয়া আছে 18 পিক্সেল, এখানে 18 পিক্সেল। আপনি চাইলে প্যাডিং বলে হচ্ছে ওপর থেকে নিচে কতদূর সরবে। হুম, প্যাডিং মানে হচ্ছে ওপর, প্যাডিং ও টপ মানে ওপর থেকে নিচে কতদূর সরবে, আর প্যাডিং প্যাডিং বটম মানে হচ্ছে নিচ থেকে কতদূর ওপরে যাবে। তো আমি এটা পুরো বিষয়টা যদি দেখাই তাহলে যদি বড় করে দিই, যেমন হচ্ছে আমি 50 করে দিই, তাহলে বুঝতে পারবেন দেখেন বিষয়টা কোথায় হচ্ছে। এই যে দেখেন ওপর থেকে নিচে সরছে, বুঝতে পারছেন?
তার মানে হচ্ছে পেডিং টপ মানে ওপর থেকে নিচে কত দূর সরবে। আচ্ছা আমি যদি পেডিং হচ্ছে 18 করে দেই তাহলে বুঝতে পারবেন আরো। আচ্ছা কালার দিই তাহলে আরো বেটার হবে, কালার দিয়ে হোয়াইট কালার আছে তো তাহলে বুঝতে পারবেন খুব সহজেই। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার আমরা কি দিতে পারি? ফাইবারের কালার দিই। ফাইবারের কালার এখান থেকে দিই আমরা। হুম হুম, ফাইবারের কালার চলে আসছে। এখান থেকে আমরা সাপোজ আরো ডিপ করে দিলাম, একটু ডিপ থাক, না ডিপ দিলে চোখে ধরে তাই না, একটু হালকা থাক। ওকে এখন এটা বর্ডার দিলাম, এই সরি এটাকে ডিভাইডার বলা হয়। ডিভাইডারে আপনি হচ্ছে এখন যদি আমি দিই এখানে যদি 50 করে দিই তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আসলে পেডিংটা মূলত কি। পেডিং টপ হচ্ছে দেখেন ওপর থেকে নিচে সরতেছে, এবং পেডিং বটম যদি 50 করে দেই তাহলে দেখেন কি হয়। এই দেখেন এই নিচে সরলো কিন্তু, মানে বটম মানে নিচ, ওপর থেকে নিচ আর নিচ থেকে ওপর, বিষয়টা হচ্ছে এরকম। তো এটা অনেক বিশ্রী লাগতেছে তো আমরা এটা কম করে দিই, 10 করে দিই। এটাও 10, এটাও 10। ওকে ঠিক আছে, এটাকে বলে ডিভাইডার। এটা ডিভাইডার অ্যাড করলাম, ডিভাইডারটা আপনি চাইলে এই যে নিচেও দিতে পারেন। হ্যাঁ আপনি চাচ্ছেন যে এটাকে এখানে ভালো লাগতেছে না, এইভাবে হাত দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করে এই যে নিচে নিয়ে আসতে পারবেন। এই যে স্যার কেউ বোধহয় আসতে যাচ্ছে, আপনি একটু দেখেন মিটে, শব্দ শুনতে পেলাম তো। কই শব্দ শুনতে পাইছিলাম তো স্যার, তাই। তাই? জি স্যার একটা আওয়াজ। আচ্ছা দেখেন এই যে ডিভাইডারটাকে আপনি হচ্ছে করে আপনি চাচ্ছেন এখানে না রেখে নিচে রাখবেন, হ্যাঁ এই যে নিচেও রাখা যাবে, যে নিচে নিয়ে এসে কোথায় রাখতে চান এক্স্যাক্টলি ঘরটা বুঝাই দিবেন। এই যে নিচে চলে আসছে, এই যে চলে আসছে দেখছেন। তারপরে আপনি চাইলে এখানে এখানে ওঠানামা করতে পারবেন, এই জিনিসগুলোকে এইভাবে ধরে ধরে ওঠানামা করতে পারবেন। মনে করেন আপনি চাচ্ছেন এটাকে ওপরে রাখতে, লোগোটাকে ওপরে রাখতে, হ্যাঁ সেটাও করা যাবে। জাস্ট ধরে ওপরে ছেড়ে দিবেন, ওপরে চলে যাবে। বুঝতে পারছেন? আপনি চাচ্ছেন যে এটাকে ওপরে রাখতে, হ্যাঁ সেটাও করা যাবে, এভাবে উপরে রাখতে পারবেন। স্যার ডিভাইডারটা দিয়ে পার্থক্য কি সেটা বুঝতে পারছি না স্যার, মানে ডিভাইডারটা দিলে কি হবে আর না দিলে কি হবে? ডিভাইডার মানে কি? স্যার ভাগ করে দেওয়া, ওইটা ডিভাইড আর করে কি, দেওয়া ভাগ স্যার। করে দেয়া মানে একটা কন্টেন্ট থেকে আরেকটা কন্টেন্টের ভেতরে যে ভাগ করে দেওয়ার বিষয়টা। মনে করেন এখান থেকে একটা সেপারেটর অ্যাড করলেন, সেপারেটর মানে এটা এটা হচ্ছে আপনার ইমেজ কন্টেন্ট। মনে করেন যে এটা যেমন হচ্ছে এখন একটা সুন্দর লাগতেছে, মেলচিম ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অটোমেশন সফটওয়্যার, এটা দিলাম। লার্ন মেলচিম ইমেল মার্কেটিং অ্যাবসলিউটলি ফ্রি, এরপর একটা লোগো দিলাম। হ্যাঁ তারপরে এই যে মনে করেন যে এই যে লোগোর পরে একটা সেপারেটর বা ডিভাইডার অ্যাড করে দিলেন আপনি, এতটুকুই জাস্ট। আচ্ছা স্যার। ডিভাইডার অ্যাড, আপনি দেখবেন যে অনেক টেমপ্লেটে এরকম ডিভাইডার অ্যাড করা থাকে, এবং তারপরে মনে করেন যে কিছু কন্টেন্ট থাকে, কন্টেন্ট গুলো এখানে মনে করেন যে এখন আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে এখানে কন্টেন্ট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমার কথাবার্তা হচ্ছে যে এখানে আমরা যে এই যে ডিভাইডারটা অ্যাড করবো এটা কিন্তু ডিজাইন করা যায়, আরো অনেকভাবে ডিজাইন করা যায়। 10 পিক্সেল করে দিন, আপনি চাচ্ছেন আরো ছোট করতে, ডিভাইডারটাকে আরো ছোট করতে, হ্যাঁ এই যে ফার্স্ট 5 পিক্সেল করে দেন। এখন ঠিক আছে, এই যে ছোট একটা ডিভাইডার। আর কালার হচ্ছে এটা, আপনি চাইলে এটাকে করতে পারবেন, সলিড ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, সলিড হাবিজাবি। তো এটা যেমন আছে তেমনই থাক, আপনি চাইলে আরো কালার ফুল করতে পারেন। এটা অন্য কালার দিই, ডিভাইডারটাকে নেভি ব্লু কালার দিই। ওকে, দিয়ে 7 ক্লোজ। আচ্ছা তারপর এটা, এখন কন্টেন্ট, এখানে আপনি কন্টেন্ট অ্যাড করবেন। আচ্ছা কন্টেন্ট অ্যাড করার আগে আপনি কিছু করতে পারেন, যেমন হচ্ছে অনেক কিছু যেমন হচ্ছে এখানে যদি আমি 7 ক্লোজ করার পরে এই যে বক্স নিয়ে আসি, আপনি এই যে এই ধরনের কন্টেন্ট অ্যাড করতে পারেন, অথবা ইমেজ উইথ কন্টেন্ট অ্যাড করতে পারেন। যদি আপনি ইমেজ উইথ কন্টেন্ট অ্যাড করতে চান তাহলে এটাকে রিমুভ করে দিয়ে ইমেজও থাকবে আবার কন্টেন্টও থাকবে, দুটাই থাকবে, তাহলে সেটাকে ডিজাইন করা যাবে আবার। ঠিক আছে, আপনি এটাকেও ডিজাইন করতে পারেন। তো আরেকটা বিষয় আছে এখানে, দাঁড়ান দেখাচ্ছি আমি।
আচ্ছা, এখান থেকে দেখেন স্টার্টিং অবস্থায় আপনি হচ্ছে এই ব্লগস থেকে স্টাইলে যাবেন, স্টাইল থেকে পুরো পেজটা আপনি অনেক ডিজাইন করতে পারবেন, আরো অনেক রকম ডিজাইন করা যায়, এখানে ডিজাইনের শেষ নাই। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন যারা পারে বা যারা জানে, সিম্পলি জানে, তাদের কাছে এই ডিজাইনটাকে আরো মজার মনে হবে। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন অথবা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার, তারপর হচ্ছে আপনার এই যে এলিমেন্টর যারা ইউজ করে তাদের জন্য এগুলো আসলে অনেক বেশি আরো মানে মানে আরো আরো সুন্দর তারা ডিজাইন করতে পারবে, বা আপনারা যে করতে পারবেন তা এমন না, আপনারাও পারবেন। পেজে ক্লিক করবেন, পেজে ক্লিক করার পরে দেখেন এখানে আমার ব্যাকগ্রাউন্ড মানে চারদিকে কেমন সাদা হয়ে আছে না? তো আপনি চাইলে এই সাদাটাকে অন্য কালার দিতে পারবেন পেজে। তো আমি এটাকে যদি আমি হচ্ছে অন্য কালার দিতে চাই, এখান থেকে যদি আমি হচ্ছে রেড না অন্য কালার দিব, সাপোজ এটা। দেখেন আগের থেকে অনেক সুন্দর লাগতেছে না? মোর প্রফেশনাল হয়ে গেল, ফাঁকা ফাঁকা লাগতেছিল। আপনি এটা দিতে পারেন। আপনি হচ্ছে ইমেজ হচ্ছে ডাউনলোড করেও দিতে পারেন। ঠিক আছে, এটাকে আর একটু ডিপ করে দিই। তারপর হচ্ছে এটাকে হচ্ছে বর্ডার দেওয়া যায়, আবার ইচ্ছা করলে বর্ডার দিতে পারবেন আপনি। এখান থেকে নর্মালি হচ্ছে একটা বর্ডার সিলেক্ট করে দেন, তাহলে বর্ডার দেওয়া হয়ে গেল। পিক্সেল আছে 1 পিক্সেল। বর্ডারটা কোথায় দিলেন বুঝতে পারলেন না তো, তাহলে একটা কাজ করেন, এটাকে 10 করে দেন, তাহলে বুঝতে পারবেন আসলে বর্ডারটা কোথায় দিয়েছেন। ওই দেখেন ওপর থেকে বর্ডার ক্রিয়েট হয়েছে, ওপর থেকে বর্ডার ক্রিয়েট হয়েছে ওপর তো। এই বর্ডারটা দিলেও হয়, না দিলেও সমস্যা নেই, তবে বর্ডার দেয়া ভালো। বর্ডার দিয়ে রাখলেন, তবে এতগুলো বর্ডার না। আপনি কি বুঝতে পারছেন কোথায় বর্ডার দিলাম? যদি 50 পিক্সেল করে দেই, দেখেন ভালো করে দেখেন কোথায় বর্ডারটা দিলাম, পরিবর্তনটা কোথায় হচ্ছে। এই যে ওপর থেকে হচ্ছে। ঠিক আছে, বর্ডার টপ বলা হয় এটাকে। হ্যাঁ, এইচটিএমএল এর ভাষায় বলা হয় বর্ডার টপ, ওপর থেকে নিচে নিয়ে যাচ্ছে। তো এত বড় বর্ডার দেওয়া যাবে না, এটাকে নর্মালি আমরা হচ্ছে আহ, দিতে পারি হচ্ছে 3 পিক্সেল করে দেই। বর্ডারটাকে দিলাম, বর্ডারের কালার আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, ম্যাচিং করেও দিতে পারেন এটা, অথবা অন্য কালার দিতে পারেন। এই যে উপর থেকে দেখা যাচ্ছে একটা বর্ডার, তবে দেখতে অতটা ভালো লাগতেছে না মেবি। বর্ডার তবে দেয়া যায়, আপনি চাইলে ব্ল্যাক বর্ডার দিতে পারেন। এই যে ব্ল্যাক, ঠিক আছে, বর্ডার দিলেন নর্মালি। তারপর হচ্ছে ইমেল বর্ডার এখানে দেখেন এটা একটা বর্ডার, এটা গেল উপর থেকে বর্ডার। তারপর হচ্ছে ইমেল বর্ডার। আচ্ছা, ইমেল বর্ডার কোনটা একটু দেখি, একটা একটা করে দেখাচ্ছি কিন্তু। ইমেল বর্ডার, এখানে যান, এখান থেকে একটা বর্ডার সিলেক্ট করে দেন। ইমেল বর্ডার কোনটা, এটাকে যদি দেখার জন্য আপনি এটাকে 50 করে দেন, তাহলে বুঝতে পারবেন কোথায় পরিবর্তনটা হচ্ছে। এই যে দেখেন, মানে পুরা হচ্ছে আপনি যে মানে ইয়াটা বানাচ্ছেন তার চারদিকে একটা বর্ডার তৈরি হয়ে গেল। তার মানে এখান থেকে আপনি বর্ডারটাকে আসলে এত বড় তো বর্ডার কখনোই নেওয়া ইম্পসিবল। আপনি চাইলে একটা সিম্পল বর্ডার দিতে পারেন, আমি জাস্ট দেখাচ্ছি এটা। আপনি এখানে 5 পিক্সেল করে দেন, তাহলে সুন্দর লাগবে হয়তো। হ্যাঁ দেখেন এখন কিন্তু একটা বর্ডার চলে আসছে। ওকে, একটা বর্ডার চলে আসছে। আর উপরে যে বর্ডারটা দিলাম আমি, আপনি চাইলে কিন্তু এটাকে নাও দিতে পারেন। বর্ডার টপ যেটা, এটাকে আপনি যদি নান করে দেন তাহলে উপরে আর বর্ডার থাকবে না, এমনিতেই নর্মালি সুন্দর লাগতেছে। আর এখানে আপনি বর্ডারটা অন্য কালার করে দিতে পারেন। এখানে বর্ডার আমি ব্ল্যাক আছে, ব্ল্যাক না করে আমি সাপোজ নেভি ব্লু করে দেই, অথবা অন্য কালার করে দেই। না, এটা ম্যাচ করতেছে না। হ্যাঁ, এটা এটা করে দিতে পারে, এটার সঙ্গে যে আমাদের যে ডিভাইডারের একটা মিল আছে। হ্যাঁ, মনে হচ্ছে যে এখান থেকে শুরু হয় এখান থেকে শেষ হয়েছে, তাই না? এই যে ডিভাইডার এবং হচ্ছে এই যে বর্ডার, এটা একটা সুন্দর একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। ওকে, এভাবে দিলেন আপনি। 5 পিক্সেল করে দিলাম, সলিড করে দিলাম। আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন, এখানে শুধু যে সলিডে দিতে হবে এমনটা না। এই যে এই ধরনের গোল গোল দেখা যায়, এটা দেখতে আনপ্রফেশনাল লাগতেছে, ডিজাইন হয়ে যাচ্ছে অনেকটা। এটাও দিতে পারেন। ওকে, অ্যাজ ইউ উইশ। গ্রোভ আছে, গ্রোভ। তারপর হচ্ছে এই যে এটা দেয়া আছে রিচ, আমি সলিডটা দিলাম। ওকে, তারপর হচ্ছে হেডিং, দেখেন হেডিং হচ্ছে এখানে, হেডিংটা তো আমরা কেটে দিয়েছি, এরিয়াল করা আছে। হেডিং এ কিছুই রাখিনি, তো এগুলা ডিজাইন হবে না এখান থেকে। এখান থেকে হেডিং 2, হেডিং 3 অনেকগুলো হেডিং এর ইয়ে ছিল। তো এগুলোর কাজ নাই আমাদের, সেভে ক্লিক করেন। ওকে, পেজের কাজ শেষ। তারপর হচ্ছে প্রি হিডার আছে, প্রি হিডার। আচ্ছা, প্রি হিডার কোনটা? প্রি হিডার ওপরের কাজ দেখেন, এখানে নন করা আছে, বর্ডারটা ভাবি যাবি সেম, এগুলো যেমন আছে তেমনই থাক। হুম, অ্যাড অ্যান ইমেজ অফ ইনস্টিট, এই যে ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া যায়।
আপনি ইচ্ছা করলে ইমেজ দিতে পারবেন, ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এই যে প্রি হেডারের ইমেজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র ওখানকার কালারটাই চেঞ্জ হবে। আপনি চাইলে এখানে ওখানে ব্ল্যাক রেড না দিয়ে অন্য কালার দিতে পারেন, আর নেভি ব্লু না দিয়ে সাপোজ নো, কন্টেন্টের উপর ডিপেন্ড করে দেন। নেভি ব্লুটাই দিলাম, তাহলে ম্যাচিং হয়ে গেল এটার সঙ্গে এটা। ওকে, তারপর হচ্ছে আপনি চাইলে বর্ডার দিতে পারেন, তো আমি এত বর্ডার দিচ্ছি না। ওকে, এটা পেডিং দেয়া আছে আপনার, এই যে এখানকার পেডিংটা বোঝায়, এখানে 9 আর 9 দেয়া আছে, তাই না? পেডিং বটম, পেডিং টপ। আপনি যদি এখানে পেডিং 50 করে দেন, দেখেন কি পরিবর্তনটা হয়। এই যে উপর থেকে নিচে আসতেছে, তখন দেখতে খুব আনস্মার্ট লাগতেছে, তাই না? 9 ওটাই বেটার ছিল, এরকম এটাই বেটার ছিল। ওকে, আর তারপরে হচ্ছে ফন্ট যেমন আছে তেমন থাক। এটা হচ্ছে, এটা আপনি অ্যালাইন করে দিতে পারেন, স্পেসিং, কলার, প্রি হেডার লিঙ্ক আছে, লিঙ্ক করে দেওয়া যায়, লিঙ্কের কালারটা দিতে পারেন এখান থেকে। তো এগুলো যেমন আছে তেমনই থাকলো। তারপর হচ্ছে প্রি হেডার, তারপর হচ্ছে শুধু হেডার, আর হেডারের কালার হোয়াইট আছে, আপনি চাইলে অন্য কালার দিতে পারেন। এই যে এইটার কালার, এটা হচ্ছে হেডার কালার, তো এটাকে আমরা হচ্ছে রেড রাখতে পারি, রেডের মাঝে ফুটে উঠতেছে অবশ্য, অথবা গাঢ় রেড, নো, এরকম থাকতে পারে। ওকে, এটা একটা ডিজাইন হয়ে গেল। এটা যেমন আছে তেমনই থাকলো। এটা আপনি হচ্ছে ইয়া করে দিলেন, সেভে ক্লিক করলেন। তারপর আসি হচ্ছে এখানে, দেখেন এটা, এটা হচ্ছে বডি, বডির কালারটাও হোয়াইট আছে, আপনি চাইলে অন্য কালার দিতে পারেন বডিতে। এটা হচ্ছে ইমেল বডি। ওকে, এটা হচ্ছে ইমেল বডি, বডির কালার চেঞ্জ করা যাবে। তো ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিচ্ছি আমরা চোখে ধরার জন্য। তো এখানে আমরা একটু অন্য কালার ব্যবহার করি, হলুদ বেশি হয়ে যাচ্ছে, অথবা এই কালারটা, এটাই বেটার, স্ট্যান্ডার্ড কালার। এখানকার কিছু কন্টেন্ট, এখানে কিছু কন্টেন্ট আমরা ইয়া করব, অ্যাড করব। এটা যেমন আছে তেমনই রাখলাম। এখানে এসে এখন আপনি হচ্ছে কি করবেন, কন্টেন্ট অ্যাড করবেন। এখান থেকে এটা রিমুভ করে দিলাম। সাপোজ এখানে আপনি হচ্ছে মেলচিম থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসবেন। আপনি কন্টেন্টগুলো নিয়ে আসলেন, আপনি চাইলে এখানে স্টাইল করতে পারবেন। হুম, তো লেখাটা একটু বড় হচ্ছে, আপনি চাইলে লেখাগুলো স্টাইল করে এটাকে ডিজাইন করতে পারবেন। ডেট স্টাইলে গিয়ে আপনি এখান থেকে হচ্ছে সাইজ কমায় নিতে পারেন। ও শিট, আচ্ছা এখন স্মার্ট রাখতেছে অবশ্য আগের থেকে, আগে বিভৎস লাগছিল। তো আপনি এভাবে এখানে রিসার্চ করে নিতে পারেন। ওকে, এখানে কিছু একটা কন্টেন্ট অ্যাড করলেন, এবং কন্টেন্টের মাঝে আপনি চাইলে কিন্তু অ্যাঙ্কর লিঙ্ক দিতে পারেন, যেমন মেলচিম। কেউ যদি মেলচিম্পে ক্লিক করে, আপনি কি করবেন, সাপোজ আপনি কিন্তু এখানে অনেকগুলো মার্কেটিং করতে পারেন। এখানে নট অনলি যে আপনি যে শুধু ইউটিউবের মার্কেটিং করবেন, আপনি হচ্ছে এখানে একটা কন্ট্যাক্ট আস বাটন নিতে পারেন, কন্ট্যাক্ট আস, সাপোজ কানেক্ট। এভাবে তো স্যার ব্লগিং তো অনেক সুন্দর হবে স্যার।
হ্যাঁ, শুধু ব্লগিং না, এফিলিয়েটও অনেক সুন্দর হবে। এবং জি স্যার। ইউটিউব মার্কেটার যারা ইউটিউব নিয়ে কাজ করে তাদের ভিডিওগুলো প্রমোট করতে পারবে অনেক সুন্দরভাবে। যেমন কানেক্ট উইথ, যেমন হচ্ছে ফাইবার, এখানে ফাইবার দিলেন, ফাইবারে যখন দিলেন ফাইবারে অ্যাঙ্কর লিঙ্ক ক্রিয়েট করে ফাইবারের আপনার প্রোফাইল ইউআরএলটা দিয়ে দিলেন, তারপরে একটা স্পেস দিয়ে একটা কমা দিয়ে দিলেন হচ্ছে আপওয়ার্ক। কি করলেন, আপওয়ার্কের জায়গায় আপওয়ার্কে আপনার প্রোফাইল ইউআরএলটা দিয়ে দিলেন। শুধু মানে শুধুমাত্র ব্লগিং বলেন না কেন, আপনি এখান থেকে আপনি 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 নিজের সার্ভিসগুলো প্রমোট করতে পারবেন। কানেক্ট উইথ, দেখেন ফাইবার, আপওয়ার্ক দিলেন, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার দিলেন, দিয়ে আপনি হচ্ছে কি করলেন, এই ফাইবারের জায়গায় অ্যাঙ্কর লিঙ্ক ক্রিয়েট করে দিলেন, পারবেন না? জাস্ট এখানে মার্ক করবেন, মার্ক করার পরে এখানে দেখেন এই যে অ্যাঙ্কর লিঙ্ক, এনে ক্লিক করার পরে সাপোজ আপনার ফাইবার ইউআরএলটা দিয়ে দিলেন, fiverr.com www, আপনি এফিলিয়েট ইউআরএলও দিতে পারবেন, fiverr.com এর ইউআরএলও দিতে পারবেন। সাপোজ আপনার হচ্ছে দিলেন হচ্ছে লিড এক্সপার্ট বিডি, ঠিক আছে, দিয়ে ইনসার্টে ক্লিক করলেন, বাস হয়ে গেল। ওকে, দেন ফাইবারে কিন্তু পপ আপ হয়ে গেল ইউআরএল, মানে একইভাবে আপওয়ার্কে দিতে পারবেন। আপওয়ার্কে কি করবেন, আপওয়ার্কটা জাস্ট মার্ক করবেন, মার্ক করার পর ইনসার্টে ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করার পরে এখানে আপনি www.upwork.com/ আপনার ইউজার নেম, ওকে, দিয়ে ইনসার্টে ক্লিক করলেন। ঠিক আছে, এভাবে আপওয়ার্কও কি হয়ে গেল, অ্যাঙ্কর লিঙ্ক ক্রিয়েট করে দিলাম। তার মানে এখানে এসে এফিলিয়েট করলেন, অনেক কিছু করলেন, এবং পাশাপাশি ফাইবার প্রোফাইল আপনার এই যে এই ইমেল মার্কেটিং এর মাধ্যমে দেখা গেল যে অনেককে আপনি কনভার্ট করলেন, কোথায়, আপনার ফাইবার প্রোফাইলে, আপওয়ার্ক প্রোফাইলে, অনেক জায়গায়। ঠিক আছে, বুঝতে পারছেন যে দেখেন এখানেও চলে আসছে আউটপুটটা, এই যে আপওয়ার্ক ফাইবার কিন্তু লিংক হয়েছে। ওকে, তারপর আপনি সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করলেন। তারপর মনে করেন আপনি চাচ্ছেন যে এখানে ইমেজ অ্যাড করতে, এই অটোমেশনের পরে একটা ইমেজ অ্যাড করবেন। তো তারপর যেটা করবেন সেটা ফুটারও কিন্তু কালার করা যায়। তো ফুটারটা পরে কালার করি, তবে অবশ্যই একবারে কালার করে নিতে পারি। বডি আছে, বডিতে কালার করা যায়। বডিতে গিয়ে দেখেন এই কালারটা করছিলাম আমি, তো এটা কেটে দিই, এই ফুটারে যাই, ফুটার থেকে আপনি একটা কালার চুজ করেন। সাপোজ এখান থেকে ফুটারে একটা কালার দেব আমরা, এই কালারটা দিতে পারি। আপনি দিয়ে সেভ করলেন, তারপরে হচ্ছে এই যে এখানে আইকনগুলা, ওকে, ব্লকসে চলে আসেন। আপনি চাচ্ছেন এইখানে এর নিচে একটা হচ্ছে ইমেজ অ্যাড করতে, ইমেজের সঙ্গে টেক্সট থাকবে। ঠিক আছে, ইমেজের সঙ্গে কি থাকবে, টেক্সট থাকবে। সাপোজ তাহলে আপনি কি করবেন, এই যে এটা এইভাবে টান দিয়ে এখানে বসাই দেবেন, এই যে চলে আসছে ইমেজ উইথ টেক্সট। এখানে ব্রাউজ করলাম, ব্রাউজ করার পরে সাপোজ এই ইমেজটা অ্যাড করে দেব, ইনসার্ট, এই যে ইমেজ চলে আসলো। এখন আপনি এখানে কিছু টেক্সট অ্যাড করবেন। সাপোজ এই যে এই টেক্সটটা রিমুভ করে দিয়ে আপনি এখানে কিছু টেক্সট অ্যাড করবেন। আপনি লিখলেন হচ্ছে লার্ন প্রফেশনাল মেলচিম্প ইমেল মার্কেটিং স্টেপ বাই স্টেপ। এটা দিলেন, এটাকে আপনি হচ্ছে ডিজাইন করতে পারবেন এখান থেকে, বা স্টাইলের মাধ্যমেও ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, স্টাইল ট্যাগ যদি ব্যবহার করেন তাহলে বোল্ড করে দিলে বোল্ড হয়ে যাবে, মিডিলে দিলে মিডিলে হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে সেভ অ্যান্ড ক্লোজ করলেন। এখন আপনি চাচ্ছেন এখানেও কিন্তু লিংক করা যাবে, দেখেন এখানেও লিংক করা যাবে। জাস্ট ক্লিক করার পরে এই যে লিংকে ক্লিক করবেন, লিংকে ক্লিক করার পরে আপনি চাচ্ছেন যে আপনার প্লে লিস্টের থেকে ডেমো ভিডিও হিসেবে সাপোজ মনে করেন যে এটাই আপনি আবার করবেন,
অ্যাড করে দিবেন এখানে। এটা কেটে দিয়ে আপনি জাস্ট এখানে দিলেন, আর অ্যাডভান্সে অবশ্যই ক্লিক করবেন। দেখবেন যে অ্যাডভান্স অপশনে যাবেন, যেমন যাওয়ার পর দেখবেন যে ওপেন ইন এ নিউ উইন্ডো, এটা হচ্ছে ওপেন করা আছে কিনা। ওকে, ইনসার্টে ক্লিক করবেন, বাস হয়ে গেল, লিঙ্ক ক্রিয়েট হয়ে গেল। সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করেন, বাস। তার মানে এই যে দেখেন এখান থেকে আমাদের ডিজাইনটা শুরু হয়েছে। এখানে আপনি চাইলে কিন্তু এখানে বর্ডার দিতে পারবেন, বর্ডার দিলে বর্ডার দেওয়া যাবে, স্টাইল করলে কিন্তু স্টাইল করা যায়। আপনি চাচ্ছেন এটাকে একটু স্টাইল করতে, দেখেন আমি দেখাচ্ছি। এখানে গিয়ে ফন্ট সাইজ, দাঁড়ান, এই যে যেমন হচ্ছে রাউন্ডেড বর্ডার, এইভাবে গোল করা যায়। দেখেন আর এখানে সুন্দর লাগতেছে, কিন্তু ওখানে খারাপ লাগছিল, এখানে বাট সুন্দর লাগতেছে, তাই না? আপনি চাইলে এখানে কিন্তু বর্ডার দিতে পারেন। মনে করেন যে আমি একটা একটা একটু অন্যরকম দেখাই, এই যে বর্ডারটা দিলাম। বর্ডারটা দেওয়ার পরে সাপোজ যদি এখানে 5 পিক্সেল করে দেই, দেখেন সুন্দর লাগতেছে না বর্ডারটা? দেখা যাচ্ছে? জি স্যার। খারাপ লাগতেছে? না স্যার, ভালো লাগে। অন্য কালার দিলেও দেওয়া যায়। তবে এটার উপরে এটাই দিই, না এটা না, নেভি ব্লুটাই দিই। ওকে, সেভেন ক্লোজ, কারণ সব জায়গায় এখানে উপরে সলিড বর্ডার ব্যবহার করছি অনেকগুলো, তো এখানে একটু ব্যতিক্রম ধর্মী অন্য বর্ডার ইয়ে করলাম, ঠিক আছে? ওকে, মনে করেন মেল চিপ এখানকার কাজ শেষ। এখন আপনি চাচ্ছেন হচ্ছে এইখানে একটা ভিডিও ডেমো হিসাবে ভিডিও অ্যাড করতে। হ্যাঁ, সেটাও সম্ভব। দেখেন আমি ভিডিও অ্যাড করা, এখন ভিডিও অ্যাড করব, ঠিক আছে? ভিডিও অ্যাড করতে গেলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যেখানে দেখেন ভিডিও নামে একটা হচ্ছে বক্স আছে, আপনি এখান থেকে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে বসাই দিবেন। এই যে ভিডিও চলে আসছে। আমি এখানে একটা ভিডিও অ্যাড করব। ভিডিও অ্যাড করা খুবই সিম্পল। দেখেন এখানে চলে আসছে ইউআরএল, জাস্ট এখানে আমি ইউআরএলটা পেস্ট করে দিব, বাস। এখানে আমার ভিডিওটা চলে আসলো মুহূর্তের মধ্যে, দেখতে পাচ্ছেন? ভিডিও চলে আসছে না? জি স্যার। ওকে, এবার হচ্ছে ক্যাপশন। দেখেন এখানে কিছু ক্যাপশন আপনি অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আমি দিলাম হচ্ছে দিস ইজ absolutely free MailChimp মেলচিমটাকে এভাবেই রাখি। ইমেল মার্কেটিং, ওকে, একটা ট্যাগলাইন দিলাম। আপনি চাইলে এটাকে ডিজাইন করতে পারবেন, স্টাইল ট্যাগ ব্যবহার করে এখান থেকে সেম ভাবে বোল্ড করে দিতে পারেন, আবার হচ্ছে ডিজাইন করতে পারেন। ব্যাকগ্রাউন্ডে একটা ডিজাইন অটোমেটিক দেয়া আছে, দেখেন। তো তারপরেও যেহেতু আমাদের হাতে সময় কম, আজকে বর্ডার টর্ডার দিলাম না। আপনি চাইলে এটাকে কিন্তু রাউন্ড ফিগার করতে পারেন, যেটা দেখতে হয়তো এরকম লাগবে, কিন্তু সুন্দর দেখা গেলেও অতটা প্রফেশনাল মনে হচ্ছে না। এটা যেমন আছে তেমনই রাখলাম। ওকে, এটা যেমন আছে তেমনই রাখলাম। রাখার পরে আপনি হচ্ছে আরো কিছু করতে পারেন। সেটিংসে থেকে আপনি হচ্ছে বটম লেফট, বটম টপ, মানে আপনার যে এই যে এইটা আপনি কোথায় রাখতে চান, এরকম করলে এরকম হবে। তারপরে ইমেজ হচ্ছে অ্যালাইনমেন্ট, যদি আপনি সেন্টার করেন তাহলে এরকম হবে, 2/3, হাফ, 1/3, এরকম হবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের করা যায়। S to S করলে এরকম করা যায়, এই যে এরকম। এখন কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে কিন্তু আগের থেকে, তাই না? এদিকে হচ্ছে আপনার ট্যাগলাইন, এদিকে হচ্ছে আপনার ভিডিওটা। ট্যাগলাইনটা আরো বড় হলে বেটার হতো, তো এটা আরো ইয়ে করা যাবে, দাঁড়ান। এটা হাফ, এটা 1/3, তারপর হচ্ছে 2/3, তারপর হচ্ছে 3/4। না, এটা ছোট হয়ে গেল। তারপর 1/3 যদি করি, অথবা হাফ করি। এটা হাফ, এটা 1/3। ওকে, এটা হচ্ছে লেফট, লেফট সেন্টার। এটা কাজ করতেছে না, যে এটা দেখি। টপ, এটা হচ্ছে টপ, উপরে শো করবে। ওকে,
ওপরে এটা বেটার, ওপরে শো করাটাই বেটার, টপ করে দিলাম, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে স্টাইলে যদি যাই, স্টাইলে গেলে আপনি এখানে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাজ দেয়া আছে, আমি অন্য কালার দিতে চাই ব্যাকগ্রাউন্ড কালার। আপনি চাইলে না, হ্যাঁ, এটা ইউটিউবের সঙ্গে মিল রেখে একটা কালার দেন। ইউটিউবের কালারটা যেমন একটু ফ্যাকাশে রেড, তাই না, এই যে এরকম, এত ডিপ না, একটু এরকম দেখেন, এটার সঙ্গে মিল রেখে কালারটা কম্বাইন করলাম। ওকে, তারপর হচ্ছে আপনি সেভ এন্ড ক্লোজে ক্লিক করেন। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এখানে যে আমি দিলাম, এখানে কিন্তু প্লে করা যাবে, হ্যাঁ, এখানেই প্লে করা যাবে, ঠিক আছে, টেমপ্লেটের মধ্যে প্লে করা যাবে। তো এই হলো আমাদের হচ্ছে একটা টেমপ্লেট ডিজাইন করলাম আমরা, যদিও এটাকে দেখে আর কোনো এডিট করা যায় কিনা। এটা হচ্ছে ইউআরএল, ইউটিউব ভিমো, স্টাইল, সেটিংস, আর কিছু করতে হবে না। সেভেন ক্লোজ। এখন দেখেন নিচে, দেখেন আমাদের কিন্তু এই যে ইয়ার বাটন আছে, শেয়ারের বাটন আছে। আপনি যদি চান যে শেয়ার করবে, দেখেন অনেকের কিন্তু শেয়ারের বাটন থাকে, জাস্ট এই ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবেন, দেখবেন যে শেয়ারের অপশনগুলো চলে আসবে। দেখেন কোথায় শেয়ার করতে চান, শেয়ার, টুইটার, তারপর হচ্ছে আপনার ফরওয়ার্ড, হ্যাঁ, একটু যদি দেখাই, দেখেন এটা হচ্ছে, এটা উপরেরটা হচ্ছে শেয়ার, মানে আপনি শেয়ার করবেন, মানে আপনার টেমপ্লেটটা শেয়ার করবে, যে যে পাবে শেয়ার করবে। শেয়ার করলে কি হবে, আরো বিস্তৃতি লাভ করবে, আপনার ভিজিটর বাড়বে। এ ধরনের শেয়ার আইকন অ্যাড করা যেতে পারে, ঠিক আছে। তারপরে আপনি চাচ্ছেন যে এখানে কি করতে, তো নর্মালি টেমপ্লেটে শেয়ারের অপশনটা ব্যবহার না করাটাই বেটার। ওকে, অনেক সময় এত কিছু করলে স্প্যামে চলে যায়, তো আমি এটাকে রিমুভ করে দিলাম, দেখানোর জন্য দেখাইলাম। আমরা এখন এই আইকনগুলো নিয়ে কাজ করব, মানে ফুটার মেনু নিয়ে কাজ করব, ফুটার। আচ্ছা, ফুটারে দেখেন, ফুটারে মাত্র 3টা, কিন্তু আপনি চাচ্ছেন আরো কিছু অ্যাড করতে। হ্যাঁ, যাবে, অ্যাড অ্যানাদার সার্ভিসে যান। এখান থেকে আপনি কি কি অ্যাড করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন হচ্ছে ইউটিউব অ্যাড করতে। কি অ্যাড করতে? ইউটিউব। আপনি এখান থেকে ইউটিউবটা যদি এখান থেকে ধরাই দেন, আগে ছিল 3টা, এখন কয়টা হলো, এখন 4টা হয়ে গেল। আরো অ্যাড করতে পারবেন। আপনি চাচ্ছেন লিঙ্কডইন অ্যাড করতে, মানে এখানে লিঙ্কডইন নাই, এখানে গিয়ে আপনি জাস্ট লিঙ্কডইন খুঁজে বের করুন, লিঙ্কডইন এই যে হয়ে গেছে। কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা। আপনি আরো কিছু অ্যাড করতে পারবেন, সাপোজ দেন কি কি অ্যাড করতে পারবেন আমি একটু প্রথম থেকে দেখাই। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইউটিউব, পিন্টারেস্ট, গুগল প্লাস, তারপর হচ্ছে থামলার, তারপর ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, সাউন্ডক্লাউড, গিটহাব, ভিমিও, ভাইন, মিডিয়াম, রেডিট, ফ্লিকার, ডিপবিল, স্পটিফাই, উজ, ভিকন্টাক্টি, তারপর আরএসএস, ইমেল, ওয়েবসাইট, এগুলো সবগুলো আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমি আপাতত 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অ্যাড করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা অ্যাড করার পরে আপনি কি করবেন, এটা নিয়ে কাজ করবেন, ডিজাইন করতে হবে আপনাকে। আপনি চাইলে হচ্ছে সেটিংস থেকে আপনি এই যে এগুলো দেখেন, এগুলো আপনি নিচে নিচে অনেকগুলো ওয়েবসাইটে টেমপ্লেট দেখবেন নিচে নিচে, যে যদি সিলেক্ট করে যে নিচে নিচে এরকম শো করবে, তো এটা দেখতে খুব একটা ভালো লাগে না। পাশাপাশিটাই সুন্দর, অথবা নিচে নিচে এরকম ছোট হবে, পাশাপাশিটাই সুন্দর, তাই না? কিন্তু একটু বড় করে দেয়, যে বড় হয়ে গেল, এখন আগের থেকে বড় হয়ে গেছে। কিন্তু আপনি চাইলে এই যে এই ধরনের ডিজাইনগুলো ক্রিয়েট করতে পারেন, যে দেখুন এটা এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, সবগুলো অনেক সুন্দর, ডিফারেন্ট আপনি ডিজাইন করতে পারবেন। তো আমি এটা এটা করে দিলাম, এটা অনেক ভালো লাগতেছে। তারপরে হচ্ছে আপনি বর্ডার দিতে পারবেন। তো এত বর্ডার টর্ডার এখানে দেওয়ার দরকার নেই, সেভ এন্ড ক্লোজ করেন। আবার যদি এডিট করতে চান এডিট করতে পারবেন, কিন্তু আমরা কিন্তু ইয়ে করছি, কিন্তু এখনো ইউআরএল দেইনি। যেমন আমি একটা ইউআরএল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যেমন আমি যদি ইউটিউবের ইউআরএল দিতে চাই, তাহলে ইউটিউবে জাস্ট youtube.com/ তারপর লিঙ্কডইন দিতে পারবেন। আমি তারপর আমার ওয়েবসাইট দিচ্ছি। ওকে, 2টা দিলাম, বাকিগুলো তো আপনারা সবাই দিতে পারবেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে কি করবেন, সেভ এন্ড ক্লোজে ক্লিক করবেন। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। ওকে, এটা টেমপ্লেট ডিজাইন হলো। এখন আমরা দেখবো এটাকে দেখতে কেমন লাগতেছে। আমরা এখান থেকে কি করব, এই যে প্রিভিউ এন্ড টেস্টে ক্লিক করব, এখান থেকে ইন্টার প্রিভিউ মোডে যাব। এটা হচ্ছে আমাদের সেই ডিজাইনিং টেমপ্লেটটা। তো আমরা এখান থেকে যে মোবাইল ভার্সন করলে কেমন লাগে দেখতে, দেখেন একদম কিন্তু রেসপন্সিভ, এটা দেখছেন, রেসপন্সিভ না? দেখেন রেসপন্সিভ, কিন্তু কোনো কোথাও কোনো কেটে গেছে, ফেটে গেছে,
কোথাও কোনো কেটে গেছে, ফেটে গেছে? রেসপন্সিভ এর মানে জানেন? রেসপন্সিভ মানে কি? রেসপন্সিভ মানে হচ্ছে আপনার কোনো দিক থেকে কাটা যাবে না। ঠিকঠাক ভাবে মোবাইল ভার্সনে যারা দেখবে তারা এরকম দেখতে পাবে আমাদের টেমপ্লেটটাকে। ওকে, ডেস্কটপে নিয়ে আসেন, কেটে দেন। আরো আপনি কিন্তু চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন। ফুটার, এক্সট্রা ভাবে ফুটার অ্যাড করতে পারবেন। সোশ্যাল ফ্লো অ্যাড করা তো আছে অলরেডি। তারপরে ভিডিও তো দেখাইলাম। কাস্টম কোড অ্যাড করতে পারবেন। কাস্টম কোড যেমন হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। কাস্টম কোড দেখাবো? কোডিং করেও আপনি এখানে অনেক কিছু অ্যাড করতে পারবেন। একদিনে এত কিছু শেখার দরকার নেই। আপাতত এটা ক্রিয়েট করার পরে কাজটা কি? এটা ক্রিয়েট করার পরে আপনি মনে করেন ক্লায়েন্টের কাজ পেয়েছেন, এখন ক্লায়েন্টকে এটা ডেলিভারি দিবেন। এখন কিভাবে ডেলিভারি দিবেন? ডেলিভারি দেওয়ার অনেকগুলো মেথড আছে। তার মধ্যে প্রথম যে মেথড সেটা হচ্ছে HTML সোর্স কোডটা দিতে হবে আপনাকে। তো সে সোর্স কোডটা আপনি কোথায় পাবেন? আচ্ছা, এটাকে আগে সেভ করে নেন। সেভ এন্ড এক্সিটে ক্লিক করেন। দেন দিস ইজ ফর টেস্ট। দিস ইজ ফর টিএসটি, টেস্ট। ওকে, সেভ করলাম টেস্ট নামে। সেভ। ওকে, সেভ হয়ে গেছে। দেখেন কোথায় নিয়ে যায় আমাকে। এই যে দিস ইজ ফর টেস্ট নামে একটা কিন্তু আমি ক্রিয়েট করছি, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। অরিজিনাল ভিউটা এখনো আসে নাই। তো আপনি ক্রিয়েট করার পরে ক্লায়েন্টকে কি দিবেন? ক্লায়েন্টকে আপনি দিবেন তার HTML সোর্স কোড। সেটা কোথায় পাবেন? একটু খেয়াল করুন, এখানে এডিট অপশন আছে, তার পাশে TinyMC আছে। TinyMC তে ক্লিক করবেন। এখান থেকে দেখুন ক্রিয়েট ক্যাম্পেইন, প্রিভিউ, এক্সপোর্টার, HTML, শেয়ার, রিসিভ, রিপ্লিকেট। আপনি এক্সপোর্টেড HTML এ ক্লিক করবেন। ক্লিক করার পরে এক্সপোর্টেড HTML টেমপ্লেটে ক্লিক। খুব সিম্পল, দেখেন আপনি উইদাউট HTML CSS মানে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন না, তারপরেও আপনি একটা ডিজাইনের মাধ্যমে HTML সোর্স কোড পেয়ে গেলেন। এই যে এইটা হচ্ছে আমাদের HTML কোডটা। ওকে, এটা কিন্তু HTML কোড। আপনি কি করবেন? একটা ফোল্ডার নেবেন। এখান থেকে কাট করে নিই। আপনি কিন্তু এভাবে দিবেন না, আমি দেখাচ্ছি। আপনি বায়ারকে যেভাবে কাজটা ডেলিভারি দিবেন, আপনি একটা ফোল্ডারের মধ্যে দিবেন HTML কোডটা। এই কোডের মধ্যে আসলে HTML CSS আছে কিনা একটু দেখাই আপনাদেরকে। এডিট, এই যে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে সেই HTML, আমরা যে টেমপ্লেটটা ডিজাইন করছি, দেখেন এখানে স্টাইল ট্যাগ ব্যবহার করে ইনলাইন CSS ব্যবহার করার মাধ্যমে ডিজাইনটা হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে ডকটাপ HTML5 ব্যবহার করা হয়েছে এখানে, ঠিক আছে? ওকে, দেখেন এই পুরা আমাদের এরকম কোডিং করে যদি আমি ডিজাইনটা করতে যেতাম, আমাদের একজন প্রফেশনাল ডেভেলপারের মিনিমাম 3 থেকে 4 ঘন্টা লেগে যায় এই ধরনের টেমপ্লেট ডিজাইন করতে। দেখেন প্রায় 961টা কি ক্যারেক্টার আছে এখানে, তার ভিতরে তো অনেকগুলা এই কোডিং করা আছে, এগুলো কিন্তু সব কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এটার আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। আমি রান করে দেখাচ্ছি আপনাদেরকে। যদি রান করতে চান তাহলে এখানে কি করতে হবে? কন্ট্রোল চেপে ধরে এস চাপতে হবে, সেভ করতে হবে এটা। সেভ করার পরে আপনি যে রানে ক্লিক করবেন, রান থেকে এখানে যাবেন, এই যে গুগল ক্রোমে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন টেমপ্লেটটা আমাদের? আমরা কি এখন মেলচিম্পের মধ্যে আছি? না স্যার, নাই। এখন কিন্তু আমরা মেলচিম্প থেকে সম্পূর্ণ বাইরে। তার মানে আপনি চাইলে এখন এটাকে ইয়েট আনাদার মেল মার্জ দিয়েও সেন্ড করতে পারবেন, ম্যানুয়ালিও সেন্ড করতে পারবেন। এখন ম্যানুয়ালি কে কে সেন্ড করতে পারবেন? সকালের ব্যাচে দেখাইছিলাম, হয়তো আশিস কুমার দাদা প্রেজেন্ট ছিল। হ্যাঁ, এটা কিন্তু আমি ম্যানুয়ালি যদি সেন্ড করতে যাই, আচ্ছা নামাজের তো সময় হয়ে গেছে, অনেক আগে আজান দিছিল তাই না? বলেন নাই কেন আমাকে? আচ্ছা, ব্রেকে চলে যান। ব্রেক থেকে আপনারা কটার দিকে আসবেন? নামাজ পড়ে আসুন, 5টা 50-এ আসুন। ওকে, 5টা 50-এ আসুন।
এই যে আমাদের নতুন যে টেমপ্লেটটা আমরা ডিজাইন করলাম সেটার এই যে রূপটা এখন দেখা যাচ্ছে প্রপারলি, তাই না? আপনি চাইলে এখানে কিন্তু এডিট করতে পারবেন। দেখেন এডিটে ক্লিক করলে আপনি আপনার কাছে যদি মনে হলো যে কোনো একটা বানান ভুল হয়ে গেছে বা কোনো একটা মিস্টেক হয়ে গেছে, আপনি কিন্তু এডিট করতে পারবেন। যেমন হচ্ছে এখানে দেখেন এই পিনে ক্লিক করে, জাস্ট পেনে ক্লিক করে আপনি যেখান থেকে অ্যাবসলিউটলি বানানটা আপনি ঠিক করে নিতে পারেন। ঠিক আছে, মানে সাপোজ যদি মনে হয় যে আপনার কাছে ভুল হয়েছে, যদি মনে হলো আপনি এটা করতে পারেন। ওকে, তারপরে সেভ এন্ড ক্লোজ, সেম। এখন আমরা হচ্ছে এটা সেন্ড করে দেখব। সেন্ড করব, ক্যাম্পেইন করব, মনে করেন যে আপনাদের কাছে সেন্ড করব। তো প্রিভিউ এন্ড টেস্টে না গিয়ে আমরা সেন্ড টেস্ট ইমেল টু না করে ডাইরেক্ট আমরা সেন্ড করি। যদি সেন্ড করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আচ্ছা, আপনি তো ক্রিয়েট করলেন, আপনাকে বলা হলো শুধুমাত্র ক্রিয়েট নয়, আপনাকে এখন কি করতে হবে? ক্যাম্পেইন সেটআপ করতে হবে। তো ক্যাম্পেইন সেটআপ করার জন্য আপনাকে কি করতে হয়? অডিয়েন্স জেনারেট করতে হয়, যেগুলো প্রিভিয়াস ব্যাচে আমি অলরেডি আপনাদেরকে শিখিয়েছি, তাই না? তারপরে আমি এখান থেকে একটু ক্যাম্পেইনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এখান থেকে আসলে যে ক্রিয়েট এ ক্যাম্পেইন ক্লিক করবেন, ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করবেন, লোড নিবে। আপনাদের ইমেল অ্যাড্রেসগুলো কোথায় আছে সবার? সাবস্ক্রাইবার, এই যে 50 সাবস্ক্রাইবার আছে এখানে। এডিট ইউর রিসিপিয়েন্টস, সেটা তো আমাদের ইমেল অ্যাড্রেস হলো। আচ্ছা দেখি এই যে এই সাবস্ক্রাইবার গুলাকে দেখি এখান থেকে এডিট করা যায় কিনা। হ্যাঁ, এডিট করা যাবে। এখানে অলরেডি কিছু সাবস্ক্রাইবার আছে, তো আমরা চাচ্ছি এই সাবস্ক্রাইবার গুলোকে কি করব? রিমুভ করে দিব। ওকে, রিমুভ করে দিয়ে নতুন করে সাবস্ক্রাইবার অ্যাড করব। তো এখান থেকে যদি 50 করে দেই, সবগুলো এখানে চলে আসবে। আচ্ছা, মেবি ওখান থেকে এডিট ইউর রিসিপিয়েন্টস, এই যে এডিট, এইখান থেকে ফাইবার নিউজ লেটার পার্সোনালাইজ ফিল রিকমেন্ডেড সেভ, না এখান থেকে না। আচ্ছা ওয়েট, আচ্ছা মেলচিম্পে ওই যে যেটা আমি ক্রিয়েট করলাম ওইটা আপনাদেরকে দিয়ে দিলাম, দেখুন তো আপনারা কেমন দেখতে পাচ্ছেন। এটা দেখার জন্য অবশ্যই অবশ্যই মেলচিম্পের থাকতে হবে, অ্যাকাউন্ট থাকতে হবে। এটাতে ক্লিক করুন, জাস্ট যেখানে আপনার লগ ইন করা আছে সেখানে জাস্ট ক্লিক করুন, বা এই ইউআরএলটা কপি করে নিয়ে যান। আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? সরাসরি আমার অ্যাকাউন্টের ভিতরে গিয়ে দিস ইজ ফর টেস্ট নামে একটা দেখাচ্ছে স্যার। হ্যাঁ রাইট, আমি দেখাচ্ছি ওটা আপনার কেমন দেখাচ্ছে। আপনার আপনার মেলচিম্প অ্যাকাউন্টে আমার টেমপ্লেটটা অটোমেটিক সেভ হয়ে গেছে, দেখেন। আপনি আপনি কিন্তু এটা কিন্তু একটা ম্যাজিক, এটা একটা ম্যাজিক শিখলেন যে কোনো বায়ারের যদি হচ্ছে থাকে, মানে মেলচিম্প অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ তাকে জাস্ট আপনি এভাবেও শেয়ার করেও
তাকে ইয়াটা দিতে পারবেন। মানে HTML যে কোডটা যে দিলাম, মানে এটা একটা মেথড, আর একটা মেথড শেখাইলাম কিন্তু, এটা একটা মেথড। রাইট। দুইটা মেথড শেখাইলাম না, দুইটা মেথডের যে কোনো একটা মেথডের মাধ্যমে আপনি ক্লায়েন্টকে মানে হ্যান্ড ওভার করতে পারবেন এই টেমপ্লেটটা। এই যে দিস ইজ ফর টেস্ট ইমেল। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এক ক্লিকেই আপনাদের প্রত্যেকের ইমেলে আমি এই টেমপ্লেটটা সেন্ড করব। আমি কোনটা ক্রিয়েট করছি, ওপরেরটা না? এটা, এটা ক্রিয়েট করছি। জি স্যার, উপরেরটা ক্রিয়েট করছেন। হ্যাঁ, আপনাদের প্রত্যেকেরই হচ্ছে মেল, এই যে ইমেল টেমপ্লেটে গিয়ে দেখেন এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিক এরকম দেখাচ্ছে সেভ হয়ে গেছে, আর এডিট করা যাবে। হ্যাঁ, অটোমেটিক হয়ে গেছে। এখন আমরা যদি এটা ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করি, আপনি কিন্তু চাইলে যে এক্সপোর্ট HTML ও করতে পারবেন। সবাই করছে? দেখেন এখানে 20 রিসিপেন্টস, এই 20টা আসলে কে কে দেখিনি একটু। আচ্ছা, নতুন করে ইয়ে করি, অ্যাড করে নিই, দাঁড়ান। অডিয়েন্স, এখানে অডিয়েন্স অ্যাড করা আছে মেবি, ম্যানেজ অডিয়েন্স থেকে ভিউ অডিয়েন্স। ও আপনাদের আজকে হচ্ছে ইয়ে আছে একটা, এখানে একটা অডিয়েন্স অলরেডি ক্রিয়েট করা আছে, লার্ন ফ্রম আলনোয়ান। তো আমি এটাকে হচ্ছে রিমুভ করে দিব। আজকে 11টার সময় একটা মিটিং আছে আমাদের, তো আজকে রাতের ক্লাসটা 11টার সময় করবেন, হ্যাঁ? মাই গড, এটা কেন হবে না? দ্য অডিয়েন্স ক্যান বি রিলেটেড, হোয়াই? ইউজ অন এ পাবলিশড ল্যান্ডিং পেজ। আপনি কি যেন একটা বলছিলেন না স্যার, যে ডিলিট হবে না, সেটার জন্য নাকি? দিস অডিয়েন্স ক্যান বি রিলেটেড, হোয়াই? আচ্ছা, ডিলিট না করে ইম্পোর্ট করা যায়, সমস্যা নেই। এই যে প্লাস, এখান থেকে ইম্পোর্ট করব, দাঁড়ান। এই যে ইম্পোর্ট, আপলোড ফাইল কপি পেস্ট করে ইম্পোর্ট করি। আপনাদের প্রত্যেকের ইমেল অ্যাড্রেস যেন কোথায় আছে? আমাদের ফর্মের মধ্যে আছে, ওয়েট, শিটের মধ্যে আছে, SSLGI106, এটা। আর অবশ্যই 11টার ক্লাসে সবাই প্রেজেন্ট থাকবেন, ঠিক আছে? আমি নিজেও থাকবো, ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ওকে, দেখেন অ্যাড করলাম কিন্তু এখানে। কন্টিনিউ টু অর্গানাইজ, সাবস্ক্রাইবার হিসেবে থাকবেন, কন্টিনিউ টু ট্যাগ। ওকে, হাবিজাবি ট্যাগ, এখানে ট্যাগের জায়গায় আপনি দিতে পারেন হচ্ছে টেস্ট। কন্টিনিউ টু ম্যাচ, ফাইনালাইজ, ইমপ্লোর্ট। ওকে, 26 স্টার্ট ক্যাম্পেইন। আপনাদের ইমেলগুলো আগে অডিয়েন্সে অ্যাড করলাম। ওকে, এখন ফ্রম আমরা কি করব?
বিজনেস ইমেল স্যার। হ্যাঁ বিজনেস ইমেল দিব। স্যার এই মেল সিম্পে বিজনেস ইমেল দিলেও তো অনেক সময় প্রমোশনে আছে, বাট এই মেল মার্জ ওটা দিয়ে তো এখন সরাসরি করতে পারে। এখানে বিজনেস এই ইমেল, টেমপ্লেট মেল মার্জে সেভ করা যাবে? হ্যাঁ যাবে। কিভাবে স্যার? ওয়েট, রাতে দেখাবো, এক্সটার্নাল কোড দিয়ে? রাতের ক্লাসে ঠিক দেখাবো, আছে রাতের ক্লাসে দেখাবো। 11টার ক্লাসে সবাই ঠিক আসবেন, আছে। ওটা ম্যাজিক, ওটা একটা ম্যাজিক, ওটা রাতের ক্লাসে দেখাবো, সবাই আসবেন। ওকে, এলইডিপি দিলাম, সেভে যদি ক্লিক করি ডোমেন ভেরিফাই করতে বলবে, রাইট? দেখি কি করতে বলে, মনে হয় অলরেডি অলরেডি মানে ডোমেন ভেরিফাই করছিলাম, দেখি কি বলে। জি গতদিনে করা ছিল, এটা ভেরিফাই না করা ছিল। এটা এটা আরেকটা নতুন অ্যাকাউন্ট তো, না সময় নিচ্ছে। এতক্ষণ তো টাইম নেওয়ার কথা নয়। আচ্ছা দেখি, লগ ইন করে দেখি। ওয়েট, আচ্ছা নিয়েছে ও, এটা এটা তো অ্যাড করা ছিল, এই কারণে ডোমেন ভেরিফাই করতে বললো না। সাবজেক্ট লাইন দেই, সাবজেক্টে দেই হচ্ছে প্রিভিউ টেস্ট, এটা লাগবে না, জাস্ট লার্ন মেলচিম ইমেল মার্কেটিং দিলাম আমি। ওকে, দেওয়ার পরে কি করতে হয়, সেভে ক্লিক করতে হয়। কন্টেন্টের জায়গায় ডিজাইন, অলরেডি আমাদের ডিজাইন করা আছে তাই না? তো ডিজাইন ইমেলে যান, সেখান থেকেও ধরাই ধরাই দিব, কারণ আমাদের সেভ করা আছে টেমপ্লেটটা। এখান থেকে আমাদের সেভ করা, যে সেভ টেমপ্লেট, দিস ইজ ফর টেস্ট, এটা হচ্ছে লার্নিং, এটা টেস্ট, এনে ক্লিক করেন। ওকে চলে আসছে, তারপর কন্টিনিউ। ওকে চলে আসলো, এখন সেন্ড। 46 জনের কাছে সেন্ড করব, সেন্ড নাও। ওকে বলতেছে উপরে চলে যাচ্ছে, এই যে চলে যাচ্ছে, হাত দিয়ে দেখাচ্ছে, ওই যে বলতেছে কি, ওই যে, বুঝতে পারছেন, বলতেছে ওই যে।
চলে যাচ্ছে চলে যাচ্ছে। আচ্ছা এটা একটু দেখি, খেয়াল করেন। ট্র্যাক ইউর স্টেটস উইথ মোবাইলে একটা অ্যাপ পাওয়া যায় মেলচিম্পের, ওটার মাধ্যমে ট্র্যাক করা যায়। তো ট্র্যাকিং রিপোর্টটা দেখাবো আপনাদেরকে, যে রিপোর্টসে ক্লিক করলে আমরা রিপোর্ট দেখতে পাবো কারা কারা ওপেন করলো, কারা কারা পেলো ইমেলটা। আচ্ছা আপনাদের কাছে কি ইমেলটা গেছে? ও এখনো সেন্ড হচ্ছে। ভিউ রিপোর্ট। এখনো হয়তো যায়নি আপনাদের কাছে, একটু টাইম নেবে, কারণ এটা সার্ভারের মাধ্যমে সেভ হয়, মানে সেন্ড হয় তো, যে কোনো একটু টাইম নেবে। সেন্ড হয়ে গেছে, এখন দেখুন তো। আসছে স্যার, কোথায় আসছে? প্রমোশনে আসছে। স্প্যামে আসে না এটা বলুন, যে স্প্যামে যায় না, বলবেন যে ঠিকঠাক আসছে। জি জি, স্প্যামে যায়নি, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখুন, আমরা এখন রিপোর্টটা দেখি, যে হচ্ছে সাকসেসফুল ডেলিভার 46, 100% সাকসেসফুল। এখন পর্যন্ত 24 আওয়ার্স। এই যে টপ লিঙ্ক ক্লিক, এই যে এই লিঙ্কগুলো কিন্তু আমরা দিয়েছিলাম, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ভিউমোর, আরো লিঙ্ক দিয়েছিলাম। লিঙ্কগুলো এখানে দেখাচ্ছে, এই যে এই লিঙ্কগুলো আমরা দিয়েছিলাম, এই যে ফেসবুক, কোনো লিঙ্কে যদি ক্লিক করে সেই লিঙ্কের ক্লিকগুলো এখানে দেখা যাবে। সবাই একটু চেক করুন, সবার ইমেলটা চেক করুন। এখানে দেখা যাচ্ছে 44 ওপেন। সাবস্ক্রাইবার এই যে দেখাচ্ছে। এটা ওপেন বলতে স্যার, ওপেন করছে এটা না, পৌঁছাইছে এটা বলে স্যার। লালমনিরহাট সদর। কুড়িগ্রাম রাজারহাট, এখানে অ্যাড্রেস পর্যন্ত শো করে। সুকান্ত মণ্ডল। আচ্ছা দাঁড়ান, ইয়ে করে দিই, 100 করে দিই। ক্লিক পড়ছে একটা। এই যে ক্লিক আর ওপেন গুলো এখানে কিন্তু দেখা যাচ্ছে, এই যে ভিজিট, এখানে ওঠানামা করতেছে এটা। দুইটা বাউন্স হয়েছে। আচ্ছা
যেগুলো বাউন্স হয় এগুলো এখান থেকে তো রিমুভ করা যায় না? হ্যাঁ যায়। যাদের যাদের কাছে সেন্ড করছি তারা কি পেয়েছেন? জি স্যার পেয়েছি স্যার। স্যার আরেকটা কথা বলবেন স্যার, এটা তো বাইরের জন্য করলাম, যদি নিজের জন্য করি এরকম ইমেল মার্কেটিং তাহলে কি এটা দিয়ে করবো নাকি মেল মার্কেটিং করবো? কারণ দুটাই বেটার। পার্থক্যটা এটা যে এটা দিয়ে করলে প্রমোশনে যাচ্ছে, মেল মার্কেটিং দিয়ে করলে সরাসরি একদম ইনবক্সে যাচ্ছে একদম। দুটাই বেটার, দুটাই বেটার, দুটাই ভালো। এই যে এখান থেকে বাউন্স, এই টোটাল 2 বাউন্স, এই যে এই দুটো ইমেল বাউন্স করছে। হার্ট সেপারেট করে নিতে পারবেন এই যে অ্যাক্টিভিটি থেকে, এই যে বাউন্সড। ওকে, তাহলে সহজভাবে আপনি এই দুইটা ইমেল জানতে পারলেন যে এই দুইটা বাউন্স করছে। তারপরে যারা ওপেন করছে, এই যে ওপেনে ক্লিক করবেন, ওপেন থেকে যারা ওপেন করছে তাদেরগুলো দেখা যাবে। এই যে এই সমস্ত পার্সন ওপেন করছে। ঠিক আছে, এটা এখানে বাড়াই দিলে পরেরগুলো দেখা যাবে। প্লেস পর্যন্ত দেখাচ্ছে স্যার। প্লেস, সরি, রেজাল্টের মধ্যে ওইটা ওই যে লেখা কি সিলেক্ট করতেছে, মানে দেখাচ্ছে যে ওইটা লেখাটা এই যে যেটা মাঝে অ্যাড্রেস, হ্যাঁ লোকেশন। হ্যাঁ হ্যাঁ অ্যাড্রেস পর্যন্ত দেখাচ্ছে। হ্যাঁ, ফোন নাম্বারও তো শো করতেছে স্যার। নাম্বারও শো করতেছে। হ্যাঁ, এই যে দেখুন, ওই জিমেইলের আন্ডারে যদি কোনো ফোন নাম্বার থাকে সেটাও এখানে চলে আসছে অটোমেটিক। আচ্ছা দেখি আপনাদের ইমেলে কার কার ইমেলে কে কে পেলেন আর কে কে পেলেন না। এই যে দেখেন আমার এখানে রিপ্লাই আসছে। আপনারা কি অনেকে রিপ্লাই দিয়েছেন? এই শব্দ হয় কোথায়? পানির শব্দ কোথায়? এটার সাথে ক্যাম্পেইনের কোনো আপনি মনে করেন যে আপনাকে বলা হলো যে 100টা টেমপ্লেট ক্রিয়েট করে দিতে হবে, আপনার ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিল যে 100টা টেমপ্লেট ক্রিয়েট করে দিতে হবে 6 মাসের জন্য, আপনাকে হায়ার করলো। আপনাকে কিন্তু শুধুমাত্র টেমপ্লেটের জন্যই হায়ার করলো, ক্যাম্পেইন সেটআপের জন্য না। ঠিক আছে, তো টেমপ্লেট ডিজাইন করবেন, ওকে দিবেন, HTML কোড দিবেন, টেমপ্লেট ডিজাইন করবেন আর ওকে কোড দিয়ে দিবেন। ব্যাপারটা হচ্ছে এরকম। ঠিক আছে, আর এটার জন্য বেসিক প্রাইস মিনিমাম আপনি কত টাইম স্পেন্ড করবেন। আপনি দেখলেন যে আপনি যত বেশি টাইম স্পেন্ড করবেন তত বেশি অ্যাট্রাকটিভ হয়, যত টাইম করবেন ডিজাইনটা তত সুন্দর হয়। আপনি টাইমের উপর ডিপেন্ড করে প্রাইসটা নির্ধারণ করবেন, $25 নাকি $30 নাকি $40 নেবেন নাকি $50 নেবেন, এটা একান্তই আপনার টাইমের উপর ডিপেন্ড করবে। তবে বেসিক প্রাইস শুরুতে স্টার্টিং অবস্থায় আপনারা রাখবেন হচ্ছে $15। ঠিক আছে, $15 থেকে শুরু করবেন বেসিক প্রাইস। তারপরে $30, তারপরে আপনার 45 দিতে পারেন, 50 দিতে পারেন। ঠিক আছে, তো সামিউল ভাই আপনার কম্পিউটার স্ক্রিনটা দেখান, শেয়ার করুন দেখি কেমন দেখা যাচ্ছে আপনার ইনবক্সে এই টেমপ্লেটটা। আর অবশ্যই অবশ্যই সামিউল ভাই শেয়ার করতে করতে একটা জিনিস জানার কথা ছিল স্যার। অবশ্যই অবশ্যই আর কোনো কোশ্চেন করবেন না এখন। অবশ্যই অবশ্যই 11টার সময় 11টার ক্লাসে প্রেজেন্ট থাকবেন। একটা কথা বলি খালি স্যার, কি ব্যাপার? বের করে দিলাম ওনাকে। আচ্ছা, অনেক সুন্দর লাগতেছে তাই না? একদম উপর থেকে নিচ পর্যন্ত দেখা, স্ক্রল ডাউন করে উপর
এটা তো উপর থেকে, তাই তো দেখা যাচ্ছে উপর থেকে, হ্যাঁ। আচ্ছা, ইনবক্সে ক্লিক করেন তো দেখি কোন বক্সে চলে গেছে আপনার মেলটা। ইনবক্সে ক্লিক করেন, সোশ্যাল প্রমোশনস। আচ্ছা, এখানে যাওয়ার পরে আল নোমান, ওকে, লার্নিং, হ্যাঁ, এখানে ক্লিক করেন দেখি। ওকে, ঠিক আছে। আর এই যে ইমেজের উপরে ক্লিক করেন তো, ইমেজের উপরে যে লিংক ক্রিয়েট সিলেক্ট করে দিয়েছিলাম, ইমেজ, হ্যাঁ, এটা বলে ক্লিক করেন তো দেখি কোথায় নিয়ে যায়। দেখেন আমাদের লিংক কিন্তু কাজ করতেছে। ইমেজের উপরে ক্লিক করলেও আপনাকে ইউটিউবে নিয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, তার মানে লিংক কাজ, যেমন প্লে লিস্টে চলে যাচ্ছে। ঠিক আছে। একইভাবে আমরা অনেকভাবে এগুলো আসলে মার্কেটিং। এভাবে যদি আপনি প্রত্যেকদিন 100, মনে করে 500টা বা 1000টা এভাবে যদি সেন্ড করা যায়, তাহলে এমনিতেই ইউটিউবে সাবস্ক্রাইবার দিয়ে ফেটে যাবে। এখানে চ্যানেলের উপর, এখানে কিন্তু আপনি প্লে করলে কি প্লে হবে দেখেন তো, প্লেতে ক্লিক করেন তো দেখি। না, প্লে হবে না, আপনাকে নিউ ট্যাবে নিয়ে যাচ্ছে। ওকে, তারপরে কাজ করতেছে, আমাদের কোনো সমস্যা নেই, টেমপ্লেট কাজ করতেছে। প্রমোশনে নিয়ে যাক আর কোথায় নিয়ে যাক যাক, ঠিক আছে। আচ্ছা, একজনকে কথা বলার সুযোগ দেবো, সেটা হচ্ছে পিপল দাস। কি সমস্যা বলুন তো আপনার, পিপল দাস? মোবাইল